আছে স্যার কারেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে আজকে এই কঠিন ঠান্ডায় ক্লাসে জয়েন করার জন্য। আমি গাইবান্ধা থেকে আপনাদেরকে শীতের আমন্ত্রণ জানাচ্ছি এবং আজকের যে ক্লাস হবে সেই ক্লাসে ক্লাস শুরু করার প্রস্তুতি সবাইকে নেয়ার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। অনুরোধ কি জ্ঞাপন হয়? দেখছেন দেখছেন একজন অলরেডি কাঁথা কম্বলের মধ্যে ঢুকে ক্লাস। স্যার লেপের এ নিচে, ক্যা স্যার লেপের নিচে। এ ভাইয়া ক্যা সেই ঠান্ডা। আর সেই ঠান্ডা আমার এখানে 13-14 ডিগ্রি চলে। সেই ঠান্ডা এটা কোনো কথা? স্যার আমরা এই রাজশাহী যে এই যে স্যার এই রাজশাহী দেখেন শহরে গেঞ্জি। 15 ডিগ্রি, কিন্তু হুম। রাজশাহী শহর থেকে একটু গ্রাম বাইরে দিয়ে গেলে ওখানে মনে হুম। করেন যে 13-14। বুঝতে পারছি। আচ্ছা, আই থিঙ্ক আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? স্ক্রিন তো দেখা যাচ্ছে। কি তো স্যার? জি লাস্ট স্যার। আমরা কি করেছিলাম? লাস্ট ক্লাসে একটা কাজ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সাপোজ আমাদের হচ্ছে যে সাইটটা ছিল, এই যে এটা আমাদের সাইট। তো এই সাইডে আমাদের হচ্ছে আমরা জাস্ট এই ওয়েবসাইটের সাথে কিভাবে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্টেড করতে হয় সেটা আমরা দেখেছিলাম, রাইট? এখন আমার কথা হচ্ছে যে আমি বুঝলাম যে ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের আমাদের কানেক্টেড, বাট লাস্ট ক্লাসে আরেকটা বিষয় ছিল না আমাদের, যে আমরা কিভাবে হচ্ছে এই ট্যাগ ম্যানেজারের কানেক্টেড এর পরে আমরা হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস অথবা রিটার্গেটিং এর জন্য আমরা কিভাবে কি করব সেই জিনিসগুলো তো আপনাদেরকে বলেছিলাম, তাই না? তো আজকে যেটা আমরা করব, যে সাপোজ একটা ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড আছে, অথবা আমরা দরকার পড়লে আবার কানেক্টেড করব। কানেক্টেড করার পর গুগল অ্যাডস এটার আসলে কতটুকু ইম্পর্টেন্স, যে সাপোজ আমরা একটা অ্যাডস কিভাবে হচ্ছে কনভার্সন হচ্ছে ট্র্যাক করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। এখন এটা দেখার আগে আমাদেরকে আরেকটা জিনিস একটু দেখতে হবে। তো দেখাচ্ছে আমরা হচ্ছে এই একটা ছবি আপনাদেরকে আমি লাস্ট ক্লাসেও দেখিয়েছিলাম, যে ওয়েবসাইট থেকে ডেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই গুগল ট্যাগ ম্যানেজার থেকে বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কাজের জন্য মূলত এটা কাজ করতে, আমরা হচ্ছে ওয়েবসাইটের কনভার্সন রেটের জন্য আমরা মূলত কাজ করব। এখন আমরা আজকে আজকে যেটা দেখব, যে সেটা হচ্ছে যে গুগল অ্যাডস এর সাথে কিভাবে আমরা গুগল ট্যাগ ম্যানেজার এবং আমরা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কিভাবে একটা ওয়েবসাইটের কানেক্টেড করতে হয়, এবং কনভার্সন যে ট্র্যাকিং গুলো সেই জিনিসগুলো কিভাবে কি করতে হয় সেই জিনিসগুলো দেখব। তো আমি এটার জন্য আমরা চলে গেলাম আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আরেকটা আজকে, যেমন আমি যদি একদম গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাই, যেমন আমি যদি এখানে যাই, যাওয়ার পর আমি দেখতে পাবো যে এখানে অনেকগুলো আমাদের কন্টেইনার থাকে, তাই না? তো একটা কন্টেইনারে একাধিক, সরি, একটা একটা অ্যাকাউন্টে অনেকগুলো কন্টেইনার থাকে। তো একটা অ্যাকাউন্টে অনেকগুলো কন্টেইনার তৈরি করা যায় সেটা আমরা জানি, তাই না? এটা ছিল শুধুমাত্র যে ওয়েবসাইটের সাথে আমরা কিভাবে একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্টেড করতে পারি এটা, বাট আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে যে আমরা মূলত হচ্ছে আজকে গুগল অ্যাডস এর জন্য করতে চাচ্ছি, তাই না? তো এখন আপনাদেরকে আরেকটা উদাহরণ আমি দেই, যেটা লাস্ট ক্লাসেও আমি আপনাদেরকে দিয়েছিলাম, যে সাপোজ আমি যে কোনো একটা ক্যাম্পেইনের জন্য মূলত আলাদা একটা কন্টেইনার তৈরি করতে পারি, যে কন্টেইনারের জন্য স্পেসিফিক ওই ক্যাম্পেইনের অডিয়েন্স যেগুলো আছে সেগুলো আমরা ট্র্যাক করব। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে সাপোজ 12-12 যে ক্যাম্পেইন, যেমন আজকের ক্লাস করতে করতে আমাদের 12-12 ক্যাম্পেইন শুরু হয়ে যাবে আই থিঙ্ক। তো এই যে এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা সাবডোমেন আছে, দেখেন pages.daraz.com, তাই না? অথবা ওয়াও, অথবা এই যে দেখেন জিসিপি, তারপর হচ্ছে রুট দারাজ বিডি, ওদের এই যে এ পর্যন্ত এটা হচ্ছে তাদের মেইন কি, এই ক্যাম্পেইনের একটা হচ্ছে ডোমেন, তাই না? এখন আমরা কি করতে পারি, যে সাপোজ গুগল অ্যাডস এর জন্য আলাদা একটা কন্টেইনার তৈরি করব। সেটার জন্য আমাদেরকে কি করতে হবে? সাপোজ হচ্ছে আমাদের তো অ্যাকাউন্ট এইটা যে ডিজিটেক ব্যাস ওয়ান, আমরা এখানে ক্লিক করে দেখেন এখান থেকে ক্রিয়েট কন্টেইনার নামে একটা অপশন দেখা যাচ্ছে। আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, আমরা চাইলে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারি, নাও দিতে পারি। তো আমরা এখান থেকে দিলাম যে সাপোজ হচ্ছে যে ডিজিটেক ডিজিটেক কন্টেইনার বা ডিজিটেক। ও তনুদা কি ক্লাসে জয়েন করতে পারছে? হ্যাঁ, পারছে কি? না স্যার। পারছে, পারেনি? আচ্ছা, একটু দেখেন ওনাকে একটু জয়েন করানোর ব্যবস্থা করেন। হুম। আচ্ছা, সিএম একটু দেখেন। তো আমরা কি করব, এখানে জাস্ট কন্টেইনার নামটা দিলাম যে ডিজিটেক কন্টেইনার ফর ফর দিলাম, হ্যাঁ, ফর গুগল অ্যাডস। তাহলে আমরা বুঝবো যে গুগল অ্যাডস এর জন্য শুধুমাত্র, তাই না? তো দেওয়ার পর আমরা কি করবো এখান থেকে জানো, কোথায়?
ওয়েবে স্যার যাব। ওয়েবে যাব। বেবি আমরা ওয়েবে গেলাম, ওয়েবে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে কি, কোথায়, এই যে উপরে, এই যে ক্রিয়েট দেওয়া। ক্রিয়েট, তাই না? তো ক্রিয়েটে গেলাম। আজকে আমরা দেখবো আর একটা অন্যভাবে কানেক্টেড হওয়ার। এখানে দেখবেন যে আমাদের কোডটা আমরা কিভাবে বসাবো সেটা তো আমরা জানি, যে আমরা একটা ওয়েবসাইটের সাথে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের হচ্ছে কিভাবে কি কানেক্টেড করব সেই বিষয়টা। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে যেতে হবে। তো আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাই। এর ওয়েবসাইটের ব্যাকএন্ডে যদি আমি যাই তাহলে হচ্ছে ডেমো, তাই না? আমি যদি এখান থেকে যাই, আমার কি পাসওয়ার্ড টাসওয়ার্ড কি মনে আছে ওদের? ঈশ্বর জানে মনে আছে কিনা। দেখি, মনে যদি থাকে তো ভালো কথা, না থাকলে আরো ভালো কথা। যদি না থাকে তাহলে তো ভেজাল। ঠিক আছে, আমরা তাহলে একটু লগ ইন করার ব্যবস্থা করি নাকি? তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড যেটা, সেটাতে আমরা হচ্ছে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে যে এই যে এই কোডটা, তাই না? এই কোডটা আমাদেরকে হেড সেকশনে বসা দিতে হবে। এখন মনে করেন যে একটা ওয়েবসাইটে যদি আমরা বারবার এইরকম কোড বসাই, আপনাদের কি একবার একটা কমন সেন্স আপনাদেরকে একটা কাজ করতে পারে, যাচ্ছে একটা বারবার বারবার যদি একটা কোড বসাই তাহলে ওই ওয়েবসাইটের একটা প্রবলেম হতেই পারে, যদিও হয় না। এখন ডেভেলপার, বিভিন্ন ধরনের ডেভেলপার বা এসইও এক্সপার্ট যারা আছে তারা বলে যে যত কোড আপনি হেড সেকশনে বসাবেন, সাইডের একটা যে স্পিড আছে সেই স্পিডটা একটু মানে একটু একটু কমে যায় আর কি, মানে একটু স্লো হয়ে যায়। এখন এটার জন্য আমরা কি করব? সাপোজ আমরা যদি বসাই থাকি, এটার একটা কি কোড থাকে না? জি, আপনার হচ্ছে জিটিএম একটা কোড থাকে, এই যে দেখবেন যে জিটিএম কোড, এই যে কোডটা দেখা যায়, দেখা যাচ্ছে এখানে কোড একটা, এখানে। জি এই স্যার। কোডটা আমরা কি করতে পারি, আমরা এইটা কপি করতে পারি। এখন লাস্ট ক্লাস যে করেনি সাপোজ মনে করেন, বা লাস্ট ভিডিওটা যে দেখেনি, সে কিন্তু একটু প্রবলেমে পড়তেই পারে যে জিটিএম কোড বা সামহাও কি বা এই কোডটা কিভাবে বসাবো। আমরা কি করবো, এটাকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের কোথায় ব্যাকএন্ডে যাব। যাওয়ার পর এই যে এখান থেকে দেখবেন, এখান থেকে একটা আপনারা দেখতে পারেন যে হচ্ছে আমরা যদি ইনস্টল প্লাগইনসে যাই তাহলে আমরা দেখতে পারবো যে হেড সেকশনের একটা অলরেডি তো আমাদের এই যে এখানে তো অলরেডি আমাদের একটা আছে যে কোড স্নিপেট, কোড স্নিপেটের এখানে যদি আপনি হেডার অ্যান্ড ফুটারে যাই তাহলে আমরা ওই যে কোডটা, মেইন যে কোড, এই যে এখান থেকে যে কোডটা আছে এই কোডটা আমরা ওখান থেকে বসাই দিতে পারি। কোথায়? এই যে এখানে আমরা বসাই দিতে পারি, সাপোজ যে এখানে আরেকটা, বাট এখানে অলরেডি কিন্তু একটা বসানো আছে, রাইট? হুম। এখন আমরা যেটা করবো যে না, এটা থাক, আমরা আরেকটা প্লাগইন ইনস্টল দেব। এটার জন্য মূলত আমরা এই প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সার্চ এখানে গিয়ে লিখবেন GA4। সাপোজ এখান থেকে আমি যদি যাই যে GA4 বা GA4, এখান থেকে আপনি ট্যাগও দিতে পারেন যে ট্যাগ, ট্যাগ ম্যানেজারে যদি আমরা ক্লিক করি, বা সামহাও যদি শুধুমাত্র ট্যাগ, আপনি জাস্ট শুধু আপনি TAG লেখেন এখান থেকে সার্চ অপশনে, এখান থেকে দিলে এই যে দেখবেন GTM4WP দেখা যাচ্ছে কি এখানে একটা, এইটাকে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল হতে একটু সময় নেয় আপনারা জানেন যে, ঠিক আছে, ইনস্টল হতে সময় নিল। ইনস্টল করার পর কি করতে হয় যেন আমাদের অ্যাক্টিভ করতে হয়, তো ইভেন্ট। আমরা active করে নিলাম। তো আমরা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে সাপোজ এখানে একটা GA4 এর একটা হচ্ছে আমাদের অপশন চলে আসবে। কোথায় 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 এটা? তো আমরা এখান থেকে যদি যাই, কোথায় টুলসে যাই, স্যার কোথায় ছিল দিই, তো ওইখানে উপরে ওই যে জিটিএম কোথায়? 4 WP। এই যে এখান থেকে, তাই না? আমরা জি স্যার। সেটিংস ক্লিক করি, হ্যাঁ। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন গুগল ট্যাগ ম্যানেজার আইডি পেয়ে গেছেন, দেখেন তো পেয়েছেন কি, এই যে জি গুগল স্যার। ট্যাগ জি ম্যানেজার। স্যার। এখন আমরা এই যে এখানে যদি এটাকে কেটেও দিই, সাপোজ এটাকে আমরা যদি কেটেও দিই, একদম উপরে আমরা এই যে একটা কোড পাচ্ছি না, দেখেন তো, এই কোডটা এখান থেকে কপি করে নেবেন। জি। কপি করে নিয়ে এই যে আপনি এই যে একটা হচ্ছে প্লাগইন ইনস্টল দিলেন, এখানে এসে গুগল ট্যাগ ম্যানেজার আইডিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কন্টেইনার কোড অন অফ এটা অন রাখবেন, আর বাকি এই কোডটা এখানে রাখবেন। এখানে দেখবেন বেসিক ডেটা, তারপরে আরো কিছু আছে এখান থেকে ইভেন্ট, এই যে ইভেন্ট আছে, তারপরে স্ক্রলিং এর এখান থেকে আছে এই জিনিসগুলো, এই যে এখান থেকে আপনি দেখবেন। তো আমরা যেটা করব যে জেনারেল যেটা, সেটা আমরা এখান থেকে কি এটা এটা off যদি থাকে তাহলে অন করে দেবো। আমরা অন করে এটা সেভ দিলাম, দেখেন সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এই কোডটা এখানে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর বেসিক ডেটাতে যদি যাই এই জিনিসগুলো এখানে থাকবে। আমরা যদি ইভেন্টে যাই,
ইভেন্টে গিয়ে দেখবেন যে ফর্ম ফিল আপ ইভেন্ট, এখান থেকে দেখবেন। আর একটা দেখবেন যে নিউ ইউজার রেজিস্ট্রেশন, তারপরে নিউ ইউজার হচ্ছে লগইন ইনফো, এই জিনিসগুলো থাকে। তারপরে স্ক্রলের এখান থেকে কিছু থাকে, সিকিউরিটি ইন্টিগ্রেশন, তারপর অ্যাডভান্স নামে একটা অপশন থাকে। হ্যাঁ, তো এই অ্যাডভান্সের অপশনে গিয়ে এখান থেকে দেখতে পারবেন আরো কিছু জিনিস, ক্রেডিট থেকে শুরু করে। তো আমাদের যতটুকু কাজ এটা জাস্ট বসাই দেবো আমরা, এখান থেকে সাবমিট দিয়ে আমাদের কাজ শেষ। আমাদের ওয়েবসাইটের এখন বর্তমানে কাজ শেষ। ভালো কথা, আমাদের যদি কাজ শেষ হয় তাহলে আমাদের কাজ খুবই ভালো কথা। এখন আমরা এটা কানেক্টেড হয়েছে কিনা এই সেটা। কন্টেইনার কোডটা অফ করে দিব। হ্যাঁ হ্যাঁ, কোড বুঝি না। কন্টেইনার কোড যে যে হ্যাঁ ট্যাগ ম্যানেজার আইডির নিচে যে কন্টেইনার কোড, এটা কি আমরা হ্যাঁ, অফ রাখবো? এই যে এটা, না না না, এটা যদি অফ থাকে এটা কি করে দেবো আমরা, অন করে দেবো। এই যে অন, এটা যদি অফ থাকে তাহলে আমরা অন করে দেবো। এই যে দেখেন, যদি অফ হয়ে যায় তাহলে কিন্তু ভেজাল আছে। এই যে দেখেন, ও অফ, যদি অন মানে অফ হয়ে গেছিল আচ্ছা। কিন্তু এটা কিন্তু আমরা অন করে দেবো। এই যে কন্টেইনার কোড অন অফ, এটা আমরা অন করে দেবো যেন 100%। এটাকে যদি একটু রিফ্রেশ দেন, দেখেন আপনি যদি রিফ্রেশ দেন দেখবেন যেটা অন আছে, তাই না? দেখবেন এটা অফ অন আছে কি, মানে অন আছে কিনা। তো এখন এটা দেওয়ার পর আমাদের কাজ এখানে শেষ। আমরা এখন যাব আমাদের ট্যাগ ম্যানেজারে, গেলাম, ভালো কথা, এটা একটা গেল। তাহলে এটা এখানে কয়টা, দুইটা কন্টেইনার হলো কিন্তু দেখেন, একটা শুধুমাত্র ট্যাগ ম্যানেজারের সাথে, আর একটা এটা কার জন্য, গুগল অ্যাডস এর জন্য। ভালো কথা, গুগল অ্যাডস এর জন্য। এখন আমাদের কাজ কি? কাজটা হচ্ছে যে আচ্ছা, এটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়েছে কিনা সেটা আমাকে দেখতে হবে না? এটা দেখার জন্য কোথায় যাবো আমরা, প্রিভিউ গেলাম। প্রিভিউ যদি আমি যাই, যাওয়ার পর আমাদের কোথায়, আমরা যদি কোথায় আসি, আমাদের সাইডে, আমি দেখি সাইডে গেলাম। সাইডে গিয়ে এই ইউআরএলটা কপি করলাম। কপি করার পর এই যে এখানে এসে দিয়ে দিলাম। তো আমরা দিলাম একটা নতুন ট্যাব, দেখি নতুন ট্যাবে কি বলে আর কি। হ্যাঁ, দেখি কানেক্টেড কি নন কানেক্টেড হয়ে গেছে, দেখেন তো জি কানেক্টেড হয়ে স্যার। গেছে না? জি স্যার। তো আমার কাজ শেষ, যে কানেক্টেড যেহেতু হয়ে গেছে, ওকে ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ, কেটে দেন। কেটে দেওয়ার পর ওকে থ্যাংক ইউ দিয়ে এই মুহূর্তে অবশ্যই রাখেন ফাইম ফয়সাল রেইজ হ্যান্ড। কেন 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 হাত উঠাইছেন? ঠান্ডার দিন হাতটা বেশি উঠানো যাবে না। আচ্ছা ভাইয়া, ওই যে আপনার এই যেমন একটা কথা বললেন না যে অনেক এসইও এক্সপার্ট মনে করে বেশি কোড বসালে সাইজ স্লো করতে পারে, তো হুম। প্লাগইনও তো বেশি ইউজ করার সময় সাইজ স্লো হয়ে যায়। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যে যদি আপনি হেড সেকশনে বেশি বসান, সাপোজ আপনি যদি হেড সেকশনে অনেক অনেক কোড, যেমন এই এটা যদি আমার সাপোজ হচ্ছে যদি আমার লারাভেলের সাইট হতো বা রিয়াক্ট বা সামহাও অন্য কোনো ল্যাঙ্গুয়েজের যদি সাইট হতো, তাহলে কিন্তু আমার অপশন নেই। আমার কি অপশন আছে? আমাকে কিন্তু কোডটা বসাইতেই হবে, তাছাড়া কিন্তু আমার উপায় নেই। এখন কথা হচ্ছে যে আপনি যত বারবার আপনি যদি হচ্ছে এই কোডটা যদি সামহাও আপনার মনে করেন যে ওই হেড, আমাদের অলরেডি কিন্তু একটা আছে, দেখেন হুম। আজকের ক্লাসে আমি কিন্তু একটা জিনিস মেনশন করছি যে আজকে আমরা সাপোজ নতুন করে করতেছি বা করব। আমার এটাতে, এটাতে যদি সাপোজ এই ওয়েবসাইটটাতে আমার কিন্তু মনে করেন ইনসার্ট হেডার অ্যান্ড ফুটারটা নেই, সাপোজ নেই, জি। যদি যদি না থাকে তাহলে আপনি ওইটা নেন। ওই যে আমার এত কোড এত দরকার নেই, শুধুমাত্র যে আইডিটা নিলাম বসাই দিলাম শেষ। আমার রাইট? হুম। প্লাগিং একটা, এই একটা দিয়ে কিন্তু এটা, বাট আপনি যদি হেডার অ্যান্ড ফুটার যদি দিয়ে রাখেনও, রাখার পরে আবার যদি এটা দেন, তাহলে দুইটা ভাই করার দরকার নেই, যে কোনো একটা করেন। আমি কি বোঝাতে পারছি আপনার? আপনি যদি এই যে এই সাইটটাতে দেখেন, এই যে আমরা যখন এই সাইটটাতে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে প্লাগিংসে, এই যে দেখেন তো, এই যে প্লাগিংসে আমরা 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 অলরেডি জানি যে হেডার অ্যান্ড ফুটারের এটা দিয়ে যদি কোডটা আমরা হেডার অ্যান্ড ফুটারে বসাই দিই, এই যে এখান থেকে ডাব্লিউপি কোর্স স্নিপেটে যদি আমরা দিয়ে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে এক। বাট আপনি মনে করেন যে এটা দেননি, এটা তো একটা ওয়ে, এটা দিয়ে করতে পারেন। বাট আপনি যদি এটা না দিয়ে শুধুমাত্র এইটা, এই যে জিএফ এরটা যেটা যেটা দিয়ে আপনি করবেন, এই যেটা দিয়ে, তাহলে আমার আইডিটা বসে শুধুমাত্র, দিলে হচ্ছে। হ্যাঁ শুধুমাত্র আমার আইডিটা বসাতে হচ্ছে, তাহলে কোড কি ওটার থেকে এটা কম হলো না বেশি হলো? হ্যাঁ হ্যাঁ, কম হচ্ছে। কম হয়ে গেল, তাই না? তো আমরা এটা বেটার হবে। যতটুকু পারবো এই যে এই জিনিসগুলো নিয়ে। আর আপনাদেরকে এটা কেন দেখালাম জানেন? যে বিভিন্ন ধরনের ওয়ে, মানে একটা একটা যদি দেখায় তাহলে তো ভাই হয়ে গেল না, মানে একাধিক ভাবে থাকতে হবে বা সামহাও অনেক কিছু মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে একটু থাকলে বেটার হয় আর কি। হ্যাঁ, সেই জন্য আর কি এটা আমি দেখালাম। এখন আমরা কি করব, আমরা এখন দেখলাম যে আমাদের কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হওয়ার পর আমরা এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে চলে যাব। এখন গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাওয়ার পর আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো নিয়ে কিন্তু অলরেডি ওভারভিউ দিয়েছি, যে কোনটার কাজ কি। আমি কি দিয়েছি না? যেমন সেলস লিড, এখানে কিছু ব্যাপার আছে, তাই না? এবং কোন অবজেক্টিভ গুলো কোনটার জন্য বেটার সেটা নিয়েও আলোচনা হয়েছে। এখন আমরা মূলত হচ্ছে এই ওয়েবসাইটে সাপোজ আমি গেলাম কি, আমি এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পর আমি এখন গুগলকে বললাম যে গুগল
খুবই ভালো কথা। তুমি তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে আসবা, আসার পরে তুমি সাপোজ হচ্ছে আমার কি দেখাবা, তো আমার হচ্ছে তুমি হচ্ছে যে যারা পারচেস করবে বা যারা অ্যাড টু কার্ট করবে তাদের ডেটাগুলো তুমি আমাকে পাঠাও, মানে ট্র্যাকিং করবে আর কি। হ্যাঁ, আমরা তো জানি যে এরা, যেমন গত ক্লাসে আমরা দেখলাম যে কে অ্যাড টু কার্ট করে, কে প্রোডাক্ট ভিউ করে, কে ইনিশিয়েট চেক আউট করে, কে ফাইনালি পারচেস করে। এই ডেটাগুলো তো আমাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারে এই ওয়েবসাইট থেকে যাবে, তাই না? বাট এখন আমরা যেটা করব যে আমি একটা অ্যাড দেবো, অ্যাডটা দেওয়ার পর কে অ্যাড টু কাট করলো, কে পারচেস করলো, কে ইনিশিয়েট চেক আউট করলো, অ্যাড দেওয়ার পর কিন্তু এটা কিন্তু এর আগেরটা আমরা গত ক্লাসে যেটা যেটা দেখেছি সেটা কিন্তু ওয়েবসাইটের অনলি, মানে সাপোজ আপনি অ্যাড চালাননি, অ্যাডের বাহিরে যে ডেটাগুলো সেগুলো আপনাকে দিবে। বাট আমরা এখন যেটা করব যে অ্যাডের থ্রুতে যারা পারচেস করবে, যারা অ্যাড টু কাট করবে তাদের ডেটাগুলো আমাদেরকে তুমি দেখাও। মানে আমরা অ্যাড এর থ্রুতে মূলত যে ডেটাগুলো আমরা চাই সেইটার জন্য মূলত কাজ করব। এটার জন্য আমরা কি করব, কেটে দেবো। কেটে দেওয়ার পর এখান থেকে আপনারা যেটা দেখতে পারবেন যে সাপোজ এই যে দেখেন গোল, এই যে গোলের এখানে দেখবেন কনভার্সন আর একটা কি মেজারমেন্ট একটা আছে, তাই না? আমি যদি কনভার্সন এখানে যাই দেখবেন অনেক কিছু আছে। তো আমরা কনভার্সন এখানে গিয়ে জাস্ট সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করার পর আমাদের এখান থেকে দেখাবে যে ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন, এই জিনিসটা এনগেজমেন্ট আকারে দেখায়। ওই যে আমাদের মনে আছে আমরা যখন একটা ক্যাম্পেইন করতে ধরছিলাম, ইনগেজ ট্রাফিক, তারপর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে, তখন আমাদেরকে একটা গোল সেট করার কথা বলছিল, কনভার্সনের কথা বলেছিল। তো এটা অটোমেটিকলি আসে, এটা দেখে কোনো নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে দেখবেন যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে বলবে যে সিলেক্ট দ্য কাইন্ড অফ কনভার্সন ইউ ওয়ান্ট টু ট্র্যাক, আপনি কি ধরনের কনভার্সন ট্র্যাক চান। এখন আমি যদি এই ওয়েবসাইটের, এই সিকে ওয়েবসাইটের অ্যাড চালাই, আপনাদেরকে একদম বাংলা ভাষায় কি বুঝে নিতে হবে, তারা প্রোডাক্ট বিক্রি করবে, তাদের মেইন উদ্দেশ্য এটা। আমার রাইট কিনা রং? অবশ্যই। রাইট স্যার। এখন দেখবেন যে অনেক ওয়েবসাইট আছে আবার ফ্রিতে শেখায়, শেখায় না, অনেক আছে ফ্রিতেও দেয়। এখন আপনি ওই যে আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম না, যে আমার ভিডিওটা শেয়ার করতে হবে, আমি একটা আইফোন প্রো ম্যাক্স দেব, এই যে একটু নাচানাচি করতে হবে, এই একটু এখানে ক্লিক করতে হবে, এই সাবস্ক্রাইব করতে হবে, এই কমেন্ট করতে হবে, এই ইনভাইট করতে হবে, এই এটা করতে হবে। বাট ওখানেও কিন্তু তার একটা রিকোয়ারমেন্ট থাকে, মানে একটা কিন্তু মানে কি পয়েন্ট অফ ভিউ থাকে একটা, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাকে বুঝে নিতে হবে যে ওই ওয়েবসাইটের মেইন ডেস্টিনেশনটা কি। তো আমরা দেখেই বুঝতেছি ভাই এইটার ঘটনা এটা। আমরা যদি এখানে দেখে সার্চ দেই, যে সাপোজ যেমন আমি দিলাম যে যে বেস্ট ক্লোথিং ব্র্যান্ড ইন ইউএসএ, এটা দিয়ে সার্চ কে দিবে? এক দিবে হচ্ছে কম্পিটিটর, মানে আপনার একটা ব্র্যান্ড আছে, আপনি দেখতে যাচ্ছেন যে আপনার কম্পিটিটর কারা কারা সেটা। আর আরেকটা হচ্ছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আর আরেকটা কি, আর একজন হচ্ছে মানে পারচেস করার জন্য। representative, যারা পারচেস করবে তারা। এখান থেকে এটা কমন বিষয়। এখানে আপনারা দেখেন যে অ্যাপ্লাই নাও চ্যাট উইথ সাপ্লায়ান, এখান থেকে যদি আপনি ক্লিক করেন দেখেন তো লিড না এটা, দেখা যায়? দেখা যাচ্ছে কি লিড? তাহলে আমরা কিন্তু এখান থেকে একটা জিনিস ধরে নিতেই পারি যে পার্সেস ক্যাম্পেইন যে শুধুমাত্র প্রোডাক্ট সেলেই হয় এমনটা কিন্তু না। এবং এইটার জন্য যে আমি খালি প্রোডাক্ট পার্সেস করবো এটাই কনভার্সন হবে এমনটা না। এই জন্যই এখানে দেখেন যে অ্যাপ, ফোন কল, ইম্পোর্ট, ওয়েবসাইট এখানে আছে, তাই না? এখানে অনেক কিছু আছে না, এবং লিড দিয়েও এটা কি করা যায়, সিলেক্ট। তো আমরা যেটা করব অ্যাপ, কল, ইম্পোর্ট এগুলো করব না, আমরা যেটা করব ওয়েবসাইট, ওয়েবসাইট দিয়ে ট্র্যাক করবো আমরা। ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে বলতেছে যে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা দাও। তা আমি কি করলাম, আমার এই ওয়েবসাইটের ইউআরএলটা আমরা যে ক্লায়েন্টের কাজ করব অথবা নিজেদের যে ব্র্যান্ডের কাজ করব সেটাকে আমরা এখান থেকে পেস্ট করে দিয়ে স্ক্যান দেব। তো স্ক্যান হয়ে যাচ্ছে, একটু সময় নেবে, তারা দেখবে যে ওই ওয়েবসাইটটাতে আসলে কনভার্সন বা সামহাও এগুলো করা যাচ্ছে কিনা বা করা যাবে কিনা এই বিষয়টা তারা দেখাবে। তো ওরা আমাকে বলতেছে কি যে খুবই ভালো কথা, ওটা দেখছে, ওরা খুশি। দেখার পর আমাকে বলতেছে যে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন ম্যানুয়াল ইউজিং কোড, দেখা যায় যে কোডের মাধ্যমে আমাকে এটার কথা বলতেছে। তা আমি বললাম যে হ্যাঁ আমি তো কোডের মাধ্যমেই করব। তো এখন এখানে আপনাকে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, যেটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটা ইন্টারফেস তারা দিবে। ভালো কথা, আমি দেখে খুব ভয় পেয়ে গেলাম যে হায় হায় এখানে কোনটাতে নিয়ে আসলো। তো আমার মতো যদি আপনারা ভয় পান তাহলে আপনারা কি ভীতু হয়ে যাবেন না? তো এরকম হওয়া যাবে না, একটু সাহস নিয়ে আসবে, আর কি আসতে আসতে দেখার দেখার কোনো বিষয় না, একটু কাজ করে ফেলবো। তো গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন,
সিলেক্ট ক্যাটাগরি ক্লিক করব। ক্লিক করার পর এখানে তারা অনেকগুলো দিয়েছে দেখেন, পেজ ভিউ। পেজ ভিউ কি? যে কোনো ওয়েবসাইটে যদি আমার কেউ ভিজিট করে তাহলে আমাকে ডেটা দিবে। অলরেডি তো সেটার কাজ আমরা করে ফেলছি, করে করে ফেলিনি আমরা? তো এটার কি দরকার আছে যে না যারা ভিজিটর আসবে তাদেরকে? দরকার নেই তো। ওই যে আমরা একটা কোড দিয়ে কানেক্টেড করলাম না, আমি এর আগের ক্লাসেও বলছিলাম যে যদি কোড দিয়ে আপনি কানেক্টেড করেন অটোমেটিকলি পেজ ভিউ ইভেন্টটা অলরেডি তাদের কাছে চলে যাবে। আমরা এখান থেকে আদার্স গুলো দেখেন, আউটবাউন্ড ব্যাক, গেট ডিরেকশন। গেট ডিরেকশন কারা দেবে? একটা ওয়েবসাইটে গেছে ওই যে গুগল ম্যাপের ডিরেকশন দেয় না, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে, সেই বিষয়গুলো। রিকোয়েস্ট কোড, তারপরে সাইন আপ। সাইন আপ কারা করে? ডেটা দেয় যারা, সেগুলো। তারপরে বুক অ্যাপয়েন্টমেন্ট, বিভিন্ন ধরনের হচ্ছে লয়ার, তারপরে হচ্ছে ডক্টর যারা থাকে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সে বিষয়টা এখান থেকে করা যায়। তারপরে হচ্ছে সাবমিট লিড ফর্ম। এই যে আমরা একটু আগে একটা অ্যাড দেখলাম, এই যে দেখেন দেখা যাচ্ছে লিড ফর্ম, দেখা যায়। তাহলে যে এই এই লিড ফর্ম যারা যারা করবে, এই যে দেখেন ক্লিক করেন, ক্লিক করলে এই দেখেন সাবমিট নামে একটা অপশন না? তার মানে এই অ্যাডের মূল কারণটা হচ্ছে এই সাবমিটে যদি কেউ ক্লিক করে তার মানে কি, তার সে কিন্তু একটা কনভার্সন পাবে। তার মেইন টার্গেটটা কি? যে ডেটা কালেক্ট করা। তারপরে ডেটা যদি কালেক্ট করাটাই মেইন কনভার্ট মানে তার যদি টার্গেট হয়, তাহলে সাবমিট ক্লিক করলে কি তার একটা কি কনভার্সন তারা পেয়ে যাবে না? বলেন। জি স্যার। জি স্যার। এখন সেম ভাবে যদি কেউ যদি এখানে আসে, এই যে এখানে আসে, আসার পর যতক্ষণ পর্যন্ত সে কি করবে না, একটা প্রোডাক্ট পারচেস করবে না, সাপোজ এই প্রোডাক্ট পারচেস কেউ যদি না করে, তাহলে কি হবে? তাহলে হচ্ছে মনে করেন যে ওর মেইন যে টার্গেট বা সামহাও যে ওর যে হচ্ছে রিকোয়ারমেন্টটা সেটা সে পাবে না। সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি এখানে আছে, দেখেন অনেক পিকচার থেকে শুরু করে এই জিনিসগুলো, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে একটা একটা করে করব। আমরা ই কমার্সে সর্বনিম্ন 3টা ডেটা ট্র্যাক করব। ই কমার্স যদি প্রোডাক্ট হয়, ই কমার্স মানে অনলাইনের থ্রুতে প্রোডাক্ট কেনার যে উপায় সেইটা, তাই না? তো আমরা এটার জন্য প্রথমে যেটা করবো অ্যাড টু কার্ট। কোনটা করবো আমরা? অ্যাড টু কার্ট। তারপরে করব হচ্ছে কোনটা, বিং চেক আউট বা চেক আউট, এটা। আর লাস্ট ওয়ান কি, পারচেস। দেখতে পাচ্ছেন যে পারচেস, অ্যাড টু কার্ট, বিং চেক আউট, সাবস্ক্রাইব, 3টা জিনিস আছে এখানে। তো আমরা আজকে আমরা যেটা করব যে আমরা এর আগের দিন একদম লাস্ট মানে পেজ ভিউ, প্রোডাক্ট ভিউ, তারপর অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট, পারচেস, একটা একটা পারচেস। করে জানি। তা আজকে আমরা কি করব জানেন? আজকে আমরা ট্র্যাক করব পারচেস, ইনিশিয়েট চেকআউট, তারপর অ্যাড টু কার্ট। কি হয়, কেমন হয় বলেন? একটু আজকে আমরা পিছন থেকে আসি, কি বলেন? তাতে জি কি স্যার। মজার হয়ে যাবে নাকি ভালো হয় বলেন? না স্যার, ঠিকঠাক আছে? ভালো। আচ্ছা, হুম। তাহলে আমরা দেখেন আজকে কি করবো, প্রথমে পারচেসটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে একটা ড্রপ ডাউন অপশন আছে, এই যে দেখেন বলতেছে তারা যে অ্যাড পারচেস টু অ্যাকাউন্ট ডিফল্ট গোল। এখন আপনি যদি মনে করেন যে একটা ওয়েবসাইটে আপনি অ্যাড দিবেন প্রোডাক্ট বিক্রি করার জন্য, তাহলে আমার প্রোডাক্ট বিক্রি করার জন্য বাই ডিফল্ট কোনটা আমার হচ্ছে ইয়া হবে, মানে মেইন হচ্ছে টার্গেট কোনটা হবে? পারচেসটা হবে না বলেন তো? নাকি মানুষকে যদি অ্যাড টু কার্ট করাবেন, ইনিশিয়েট চেক আউট করাবেন? না স্যার, পারচেস। সেফ টার্গেট হবে পারচেস। স্যার, পারচেস পারচেস। করা এই যাবে। জন্য আমরা কি করব, এটাকে বলে দেবো। যদি আপনি এখন এটাকে না চান তাহলে উঠাই দিবেন, আর যদি চান যে হ্যাঁ আমি পারচেসে রাখবো তাহলে এটাকে ক্লিক করে দিবেন। ক্লিয়ার? ব্যাপারটাকে ক্লিয়ার? আচ্ছা, এরপরে এসে দেখবেন যে প্রাইমারি অ্যাকশন ইউজ ফর বিডিং অপটিমাইজেশন, আর একটা কি সেকেন্ডারি। তো আমরা কি প্রাইমারি রাখবো নাকি যে আমরা বেশি বেশি কনভার্সন চাবো ওয়েবসাইট থেকে, নাকি কম কম চাবো? অবশ্যই বেশি। তো বেশি বেশি। অটোমেটিকলি এই দুইটা থেকে এই দুইটায় রাখবেন। নিচে এসে দেখবেন যে কনভার্সন নেম। তো আমরা কি দেবো, এটার নাম কি দেবো? পারচেস কনভার্সন। PUR না, PURCHASE, তাই না? তো দুইটাই ডাবল রাখ- ঠিক আছে, তাহলে একটা কেটে দিলাম। তো পার্সেস আমরা দিলাম যে এটার কনভার্সন নেমটা দিলাম হচ্ছে পার্সেস। দেওয়ার পর নিচে আসবেন, আসার পর দেখবেন সাইলেন্ট প্লিজ, সবাই সাইলেন্ট প্লিজ। আজমাইন আপনারা কি ডাকে? না স্যার, ওই আম্মু ওই পাশে জোরে জোরে কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে measure the impact of your advertising by giving conversion value। এই ওয়েবসাইটে আমি যদি আসি, আমার ওয়েবসাইটে অনেক ধরনের প্রোডাক্ট, আমি ধরে নিলাম যে এগুলো আমার অনেক ধরনের প্রোডাক্ট। এখন গুগলকে আপনি বলে দিতে পারেন যে গুগল তুমি আমাকে কি করবা জানো, তুমি আমাকে সব থেকে বেশি বেশি যে প্রোডাক্টগুলো বিক্রি হয় বা সামহাও যে প্রোডাক্টগুলো সামহাও হচ্ছে বেশি বেশি দাম, সেগুলো কি করবা, তুমি বিক্রি করার চেষ্টা করবা।
আর আরেকটা হচ্ছে যে না তুমি বেশি বেশি সেল করবা, সেটা কম দামি হোক বেশি দামি হোক। এখানে দেখেন যে ইউজ ডিফারেন্ট ভ্যালু অফ ইজ কনভার্সন, তার মানে আপনি এখান থেকে বলে দিতে পারেন যে তুমি কি করবা, এত ডলারের নিচে বা এত ডলারের উপরের প্রোডাক্টগুলো তুমি বিক্রি করবা। এখন আপনার ওয়েবসাইটে $5 একটা প্রোডাক্ট থাকতে পারে, বাট আপনি চাচ্ছেন যে অ্যাড যেগুলো দিব, গুগল তুমি অ্যাড দেখায় আমার $100 উপরে যে প্রোডাক্টগুলোর দাম সেগুলো তুমি সেল করবা। আপনি যদি চান এমন তাহলে এগুলো করতে পারেন। আর যদি চান যে না আমি কি বিভিন্ন ধরনের এখান থেকে যে দেখেন যে আপনি মনে করেন যে এখান থেকে ইউজ সেম একটা যে একটা প্রোডাক্টের দাম একই রকম থাকে না, যেমন এই যে এখানে আমাদের দেখবেন যে এই যে $199 বা সাম হয় যে এই প্রোডাক্টের দেখবেন যে একটা একটা দামের অনেকটা মানে এক দামে ভেরিয়েন্ট অনেকগুলো হচ্ছে প্রোডাক্ট থাকতে পারে, এমন থাকে না অনেক সময়। তো আপনি বলতে পারেন যে $500 যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তুমি শুধুমাত্র বিক্রি করবা। তো সেই বিষয়টা তারা এখানে বলে। আর আরেকটা হচ্ছে নিচে যে ডোন্ট ইউজ ভ্যালু ফর দ্য কনভার্সন নট রিকমেন্ডেড, আমি বলে দিলাম যে না আমার ওয়েবসাইটে ভাই যা দাম আছে আসুক এটা থাক, তোমার এটা দেখতে হবে না, তুমি শুধুমাত্র আমার কনভার্সন দিবা। তিনটা ব্যাপার কি বুঝতে পেরেছেন? প্রথমটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট যেমন এখানে আপনি আসবেন, আসার পর আমি দেখতে পেলাম যে সাপোজ আমার এখানে আমার যতগুলো, যেমন আমি যদি এখানে যাই, যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে সাপোজ আমার এখানে প্রোডাক্ট এই যে যেমন এখানে তিনটা প্রোডাক্ট, এখন তিনটা প্রোডাক্টের মধ্যে দুইটা প্রোডাক্ট দেখেন দোষ 69.99 69.99, দুটা কি একই ডলার না? তার মানে আপনি যদি ওকে বলে দেন যে দেখো গুগল তোমার কাছে অ্যাড যাবে ভালো কথা, বাট তুমি এই ডলারের যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টগুলো তুমি বিক্রি করবা শুধুমাত্র অ্যাডের মাধ্যমে এই দামের, তাহলে আমার এখানে দুইটা আছে, আপনার যদি 100টা থাকে তাহলে ওই প্রোডাক্টের যতগুলো প্রোডাক্ট আছে ততগুলো ওই কি অ্যাডভার্টাইজ করবে। এখন আপনি আবার যদি এখানে বলে দেন যে না দেখো ইউজ ডিফারেন্ট ভ্যালু ফর ইজ কনভার্সন, যে আপনি এখানে বলে দিবেন বাট আলাদা 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 থাকবে, সেটা একটা। আর নিচে এসে নট রিকমেন্ডেড, যে দরকার নেই ভাই আমার তুমি অ্যাড দেখাবা, তুমি বিভিন্ন দামের দেখাও, আমার এখানে কোনো কনসার্ন নাই যে কত দামি তুমি প্রোডাক্ট দেখাবা। তিনটার ব্যাপার এখানে। নিচে এসে দেখবেন যে কাউন্ট, ওই যে আপনাদেরকে পিপিসি ক্যাম্পেইনে আমি আপনাদেরকে বলেছিলাম না যে মনে করেন ইনি এনার কম্পিটিটর আবার ইনি এনার কম্পিটিটর, দুইজন দুইজনের কম্পিটিটর না? এখন একজনকে রেখে দিতে তুই সারাদিন ক্লিক করতে থাকবি, মানে যতবার ক্লিক করবে ততবার ওর কাছ থেকে ডলার নিয়ে আসবে। তার মানে কি ও মানে প্রোডাক্ট বিক্রি না করতে করতে ওই মনে করেন যে ধ্বংস, টাকা জি গুগলকে জি। ডলার দিতে দিতে ধ্বংস, তাই না? হুম। এখন আপনি এখানে কি করতে পারেন, একজন এই যে মানুষ দেখেন কয়বার করতে পারে? সিলেক্ট হাউ মেনি কনভার্সন টু কাউন্ট পার ক্লিক। ওই যে আমরা বলেছিলাম না যে একটা অ্যাড থেকে ক্লিক করলে গুগল কতবার কাউন্ট করবে, তারপর কি কি ওরা একটা মানে ওরা একটা অলরেডি অটোমেটিকলি করে, বাট আপনি চাইলে এটাকে আবার কি করতে পারেন, খুব সুন্দর ভাবে এটাকে আবার আপনি ম্যানেজ করতে পারেন। যেমন রিকমেন্ডেড ফর পারচেজ বিকজ এভরি পারচেজ ইজ ভ্যালুয়েবল, মানে আপনি এই ওয়েবসাইটে আসবেন, আসার পরে এটা কিনছেন একবার, এটা কিনছেন একবার, এটা কিনছেন একবার, যেমন অনেক সময় মত চেঞ্জ হয় না, যে আমি এই কালারটা নেব, না এটা ভালো লাগতেছে, না এটা একটু ভালো লাগতেছে, যেমন এটা হুম। এই এটা একটা এটা একটা এটা। এখন আপনি যতবার এখান থেকে কেনেন না কেন তারা আপনাকে বলবে যে এটা একটা কাউন্ট হবে, এটা হলো ওয়ান। আর এভরি হচ্ছে আপনি ওই অ্যাডের থ্রুতে যতবার যতটা প্রোডাক্ট কিনবেন তার কাছে সে ডেটা আলাদা 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 করে পাঠাবে। তার মানে একটা ওয়েবসাইটে এসে যদি একজন ইউজার একাধিকবার পারচেস করে তার মানে তার কাছে কি একাধিকবার ডেটা পাঠাবে। কিন্তু আপনি যদি ওয়ান করে দেন, যদি ওয়ান করে দেন দেখেন রিকমেন্ডেড লিড সাইন আপ এন্ড আদার্স, এটা যদি ওয়ান করে দেন তার মানে কি হবে, ও যতবার আসুক না কেন ও যদি একবার কেনে তার মানে ওকে আর সেকেন্ড টাইম ওকে আর কাউন্ট করবে না এবং আপনার কাছে ডেটা পাঠাবে না। আচ্ছা। ব্যাপারটা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল ক্লিয়ার। আছে কোনো? আচ্ছা, এখন তাহলে আমরা এখান থেকে বুঝলাম আর এটার মধ্যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোন কিরকম? অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো আপনি বুঝলেন রে ভাই, আপনি তো বুঝবেন এখানে। ও আচ্ছা। অ্যাডভান্টেজ কি বলেন, এভরি কমেন্ট আপনি এখন একটা একটা একজন কাস্টমার এসে কি একাধিক প্রোডাক্ট কিনতে পারে না? জি স্যার। কিনতে তো পারেই। মনে করেন যে আপনার আপনার বেবির বয়স হচ্ছে একটার বয়স হলো 6 মাস আর আরেকটার বয়স হচ্ছে 1 বছর, এখন আপনি প্যাম্পাস তো কিনতেই পারেন, যে একটা এম সাইজ আর একটা এস সাইজ কিনতে পারেন না আপনি? পারেন কিনা? তাহলে আপনাকে কি করবে, আপনি দুইটা প্রোডাক্ট কিনছেন ও আপনি দুইটা প্রোডাক্টে একটা প্রোডাক্ট হিসেবে আপনাকে কাউন্ট করে দিচ্ছে, তার মানে কি আপনি একটা ইভেন্ট কিন্তু পাচ্ছেন। বাট আপনি যদি আলাদা আলাদা করে রাখেন যে না ও যতবার কিনবে ততবার তুমি আমাকে ডেটা পাঠাও, তাহলে কি হবে, তাহলে আপনার কাছে একাধিকবার ওই যে আলাদা আলাদা করে ডেটাটা চলে আসবে। তো এখানে আপনি কোনটা চাচ্ছেন, আপনি কি হিসাবে তাদেরকে ট্র্যাক করতে চাচ্ছেন, ইটস ডিপেন্ড অন ইউর টার্গেটিং অর ইউ। ক্লিয়ার? আচ্ছা। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। এখানে এসে দেখবেন যে ক্লিক থ্রু কনভার্সন। এখন ক্লিক থ্রু কনভার্সন মানে
ক্লিকের থ্রোতে কয়টা কনভার্সন হয়েছে কিভাবে, তাই না? 30 এখানে, তাই না? এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আজকে কিনে নিই, ভালো কথা। কালকেও কিনে নিই, ভালো কথা। না কিনতে 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 একদম 30 নম্বর দিনে গিয়ে কিনছি। তার মানে কি করবে জানেন? আপনি এই যে ক্লিক করে অ্যাডের ক্লিকের থ্রোতে আপনি চলে গেছেন না, যাওয়ার পর আপনি কি করছেন, আপনাকে আপনাকে তারা ওই যে ডেটা আকারে ধরবে যে হ্যাঁ এটা একটা সেল হয়েছে। যেমন আপনি কি করতে পারেন, আমি মনে করেন যে দারাজে গেলাম, এই যে দারাজে গেলাম, দেখেন দারাজের ওয়েবসাইট কোথায়, দারাজের ওয়েবসাইট হচ্ছে এটা। গেলাম দারাজে, এখন দারাজে হওয়ার পর আমি এখান থেকে মনে করেন যে এই প্রোডাক্টটা দেখলাম, আচ্ছা ঠিক আছে ভালো কথা, আমি দেখলাম, আমি কিনে নিই। এখন অনেক সময় দেখবেন এই যে এই ওয়েবসাইট থেকে ডিটেল একদম অনেক সময় আমাদেরকে কিছু সাজেস্ট করে না, লিঙ্কগুলো কি সাজেস্ট করে না অনেক সময়। যেমন মনে করেন যে আমি যদি এখান থেকে এটাকে এটাকে কপি করি, দেখেন কপি করার পর আমি গেলাম, দেখেন আমি এটাতে একদম ডিরেক্ট গেলাম। এখান থেকে যদি আপনি এখন দারাজ লেখেন, দেখেন তো আপনাকে এখান থেকে কতগুলো, এই যে দেখেন তো এখান থেকে আপনাকে সাজেস্ট করতেছে না, করতেছে এগুলো এটা তো আমি আগে ভিজিট করছি। suggest। এখন আপনার মানে ওরা কি বলবে যে আপনি অ্যাডে ক্লিক করছেন বাট আপনি ওই প্রোডাক্টটা কেনেন নি, 30 দিনের মধ্যে যদি কেনেন তবুও তার মানে তাকে আপনার ডেটাটা ওই যে মানে কনভার্সনের থ্রুতে যে সেলটা হলো, তার মানে তা আপনাকে ডেটাটা দিবে। ব্যাপার ক্লিয়ার? আরেকটা হচ্ছে হ্যাঁ, ইনক্রিজ ভিউ কনভার্সন 30, মানে আপনি এটাকে কমায় বাড়ায় দিতে পারেন যদি আপনি চান। এই যে দেখেন, দেখা যায় এখান থেকে আছে, এটা যদি পড়েন আপনি বুঝতে পারবেন। এখন নিচে আসবেন, আসার পরে যদি আপনি এখান থেকে দেখেন যে সাপোজ হচ্ছে ইনগেজ ভিউ কনভার্সন উইন্ডো, দে সিলেক্ট হাউ লং টাইম ব্যাক আফটার ভিডিও এনগেজ, মানে কয় দিনের মধ্যে আবার ব্যাক টাইপের আসে, অনেক সময় ভিডিও থ্রুতে আসে না, তো এখান থেকে 3 ডেজ আছে। এখন এই যে 30 ডেজ আছে না ভাই, আমি না পার্সোনালি 1 উইক এটা ধরে রাখি। কেন আপনার কি মনে হয় যে একটা প্রোডাক্ট কে মনে করেন যে এখন ঠান্ডা, আমি মনে করেন যে টুপি পরবো, এখন আজকে ভাই টুপির অ্যাড দেখলাম, আমি ভাই ফেব্রুয়ারি মাসে গিয়ে কি বা আমি কি জানুয়ারি মাসে গিয়ে কি আবার ওই টুপি খুঁজবো? অলরেডি আমার এটা নিডস অলরেডি পূরণ হয়ে গেছে 1 মাস পরে, এমনও তো হতে পারে, তাই না? তো সেই জন্য আপনারা পারলে যেভাবে আপনারা মানে ডেটাগুলো ট্র্যাক করতে পারেন সেটা সেভাবে দিতে পারেন, বাট আমি পার্সোনালি 1 উইক দেই, যে 1 উইকের মধ্যে হলে তুমি পাঠাইও, না হলে ভাই দরকার নেই আমার। আর আরেকটা হচ্ছে ইনগেজ ভিউ কনভার্সন, হচ্ছে যে সাপোজ আপনি যদি এখানে ক্লিকও করেন, তারা সুন্দরভাবে এখান থেকে এটা বলে দিবে, দেখেন এখানে বলে দিছে যে দ্য এনগেজমেন্ট কনভার্সন উইন্ডো ইজ পিরিয়ড অফ টাইম আফটার এ পার্সন ওয়াচ 10 seconds or more your ad. For example, if you set your engagement conversion window for 3 days, any conversion that happen more than 3 days after a person was 10 seconds or more of your video ad will not be count. Keep mind, when people click your ad, conversion will count and existing conversion window। মানে ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা এখানে যে তারা কি বলছে? যে আপনার অ্যাডটা এই যে দেখেন, আমি যদি সাপোজ এখন একটা দেই, যে অ্যাডটা আসলো, আমি এখান থেকে ক্লিক করলাম, এখন ক্লিক করার পরে এখানে তারা কি বলছে, তারা যে আমাকে কি বলছে যে আমি যদি 10 সেকেন্ড দেখি, 10 সেকেন্ড দেখার, যদি আমি 10 সেকেন্ড না দেখি তাহলে কি হবে? হবে না কিন্তু। না, যদি আমি 10 সেকেন্ড দেখি, দেখার পরে 3 ডেজ এর মধ্যে যদি আমি কি করি, এটা আমি যদি এটা অলরেডি কি কনভার্সন, এনি কনভার্সন হ্যাপেন মোর দেন, যদি এটা 3 দিনের মধ্যে আমার পার্সেস হয় তাহলে তারা পাঠাবে, আর নাহলে পাঠাবে না। আর আদারওয়াইজ 3 দিনের বেশি হয়ে গেলে আপনাকে আর এটা দিবে না। বুঝতে পেরেছেন কি ব্যাপারটা? তো এই এই জিনিসটা এখান থেকে এইভাবে আসে। আর একটা হচ্ছে ভিউ থ্রো কনভার্সন উইন্ডো। একটা হলো এনগেজমেন্ট মানে কি 10 সেকেন্ড দেখছে, তার মানে কি আমার রিকোয়ারমেন্টটা ছিল যে মিনিমাম তুমি 10 সেকেন্ড দেখো, তার মানে কি যদি 10 সেকেন্ড দেখে তাহলে ও ওকে এনগেজ করলো, এনগেজ করলে তারপরে সে তাকে ট্র্যাক করা শুরু করবে যদি 3 দিনের মধ্যে। এটা হলো এনগেজমেন্ট। আর একটা হচ্ছে থ্রো, ভিউ থ্রো 1 ডেজ, আপনি যদি এখানে ক্লিক করেন সেম ভাবে আপনাকে এখান থেকে বলে দেবে, এই যে দেখেন যে ভিউ ইউর, দেখেন এখান থেকে পড়বেন, যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে পড়বেন, গুগল নিজেই বলে দিবে যে ভিউ ইউর থ্রো কনভার্সন উইন্ডো is how long view through conversion can be recorded after an impression. View through conversion are conversion that happen after an impression, not interaction with your ad. তার মানে কি, ওই যে আমরা একটা অ্যাড দেখি না, এই যে যেমন আমার এখানে কি, আমার এখান থেকে একটা আমি জাস্ট দেখলাম, এই যে এরা কি আমার ইমপ্রেশন মানে পেলো না, আমার কিন্তু হ্যাঁ, ক্লিক এনগেজমেন্ট কিচ্ছু পাইনি। আমার এনগেজমেন্ট কখন পাবে, যদি আমি 10 সেকেন্ড ওখানে ক্লিক করে 10 সেকেন্ড যদি তাদের পেজটাতে স্টে করি বা দেখি, তাহলেই তো, তাহলে না হলে তো হবে না। বাট তারা কিন্তু আমার আমার কি ইমপ্রেশন কিন্তু পাচ্ছে, তাই না?
এখন ওই যে এখান থেকে আপনি কি দিবেন, যে দেখবে ঠিক আছে ভালো কথা, বাট তাকে একদিনের মধ্যে আবার যদি ওখান থেকে ঢুকে কি করে আবার যদি ক্লিক করে দেয় তাহলে ডেটাটা পাঠাবে, আদারওয়াইজ পাঠাবে না। তো এই বিষয়গুলো এইভাবেই থাকে। এখানে 1 উইক, এখানে 3 ডেজ আপনি রাখতে পারেন, এখানে 1 ডেজ আপনি রাখতে পারেন। ঠিক আছে, কেননা আপনি এই যেমন আমি এখান থেকে দেখলাম, আপনাদেরকে মনে হয় যে একদম নিচে বা সামহাও এই যে 2 নাম্বার পেজে যাদেরকে আমি দেখলাম আমার এই ওয়েবসাইটটায়, যে যেমন এই ওয়েবসাইটটার নাম কি আমার মনে থাকবে? অনেক সময় 2 দিন 4 দিন 5 দিন 1 মাস পর থাকবে না তো মনে। তো সেই জন্য এটা 1 ডেজ ওরা রিকমেন্ড করে, এটা এইভাবে রাখতে পারেন। নিচে এসে দেখবেন অ্যাট্রিবিউশন, এটা একদম রিকমেন্ডেড যেটা সেটাই, আর একটা ইনহ্যান্স কনভার্সন যেটা আছে এটাও এইভাবে রাখবেন। রাখার পরে আমাদের যে কাজটা হচ্ছে ডানে ক্লিক করা। করছি দেখেন তো, এই যে দেখেন কনভার্সন গোল কি পারচেজ, কনভার্সন নেম কি পারচেজ আছে। এখন এখান থেকে আপনি দেখবেন যে সেটিংস নামে একটা অপশন দেখা যায়। সেটিংস, সেটিংসে যদি আপনি ক্লিক করেন, এই জিনিসগুলো যদি এডিট করতে চান, ওই যে আপনি করছেন বাট আপনি এখন 1 উইক না তার একটু কম বেশি করতে যাচ্ছেন, সেই বিষয়গুলো এখানে এইভাবে আছে। এটা করার পর টার্ন অন ইনহান্স কনভার্সন অফ ইউর অ্যাকাউন্ট। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে ইনহ্যান্স কনভার্সন অটোমেটিকলি ডিটেক্ট অ্যান্ড ইউজ ডেটা কাস্টমার প্রোভাইড অন ইউর ওয়েবসাইট সাচ অ্যাজ ইউর ইমেইল নেম, এই জিনিসগুলো থাকে যে ক্যান ইমপ্রুভ মেজারমেন্ট। মানে এই জিনিসগুলো কিরকম, যে অনেক সময় তারা নিতে চায় যে ওরা যদি কোনো ডেটা, যেমন এই যে আমরা এখান থেকে যদি দেখি, দেখেন এই যে এখান থেকে আমরা একটা দেখতে পেলাম যে আমি যদি প্রথম পেজটাতে যাই, একটা একটা কি ফর্ম পেলাম না আমরা? এই যে একটা এখানে একটা ফর্ম পেয়েছিলাম আমরা, ওটা কি আছে এখনো? এই যে ফর্ম, তাই না? এই ডেটাটা কি এই ডেটাগুলো কোথায়? আগে গুগলে যায়, গুগল থেকে তো আমরা পেয়ে যাই। এখন তাদের কাছে কি এই ডেটাগুলো কি থাকে না, বা তারা পায় তো এই সময়, তাই না? তো ওই জিনিসগুলো নিয়ে ওরা কি করে, ওরা একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেয়, তো এটা এগ্রিমেন্ট দিতে হয়, তো এগুলো দিয়ে দিবেন আপনারা যদি চান যে দিবেন ওদেরকে, না না দিলে নেই। তো সাপোজ আপনি চাইলে দিতেই পারেন, আপনারা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো এগ্রি অ্যান্ড কন্টিনিউ দিলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউনিট অ্যাড ট্যাগ, এখান থেকে দেখেন ট্যাগ ফর ওয়ান কনভার্সন অ্যাকশন, তাই না? আমাকে বলছে সেট আপ উইথ ট্যাগ গুগল ট্যাগ ইনস্ট্রাকশন উইথ ওয়েব মাস্টার, একটা কি ইউজ গুগল ট্যাগ, তাই না? আমরা এখানে 3 ভাবে করতে পারি। এখানে যদি যাওয়ার পর এই যে দেখেন সেট আপে যদি ক্লিক করেন, তখন এইরকম একটা আর একটা ইন্টারফেস আসবে, এই যে দেখেন লোডিং আসবে। লোডিং দিলে এখান থেকে দেখবেন যে একটা আরেকটা ইন্টারফেস চলে আসবে। দেখেন ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, আর একটা কি ইনস্টল ম্যানুয়াল। আপনি যদি এখানে ক্লিক করেন, এই দেখেন এখান থেকে একটা ডেটা লেয়ার পাঠানো যায়, দেখেন তো ডেটা লেয়ার পাঠাচ্ছেন না? এখন এই ট্যাগটা যদি আপনি আপনার ওয়েবসাইটে গিয়ে বসায় দেন, দেখেন কোথায় আমাকে বসাতে বলছে, দেখেন তো হেড হেড সেকশন। সেকশন। তাহলে আমি একটা ওয়েবসাইটের জন্য যদি বারবার বারবার যদি ট্যাগ দেই একটা ওয়েবসাইটে বারবার, এটা কি আমার ভেজাল হয়ে যাবে না? লো হয়ে যাবে। লোড হয়ে যাবে, তাই না? তো হুম। এটার জন্য আমরা যেটা করতে পারি যে ইনস্টল এটা দিয়েও করতে পারি, বাট না এত কিছু ভাই আমরা করব না। আমরা এটা তো না, এই যে এখান থেকে দেখবেন যে আমাদের এখানে কি আছে, ইনস্ট্রাকশন উইথ ওয়েবমাস্টার, এটা দিয়েও না, ইউজ গুগল ট্যাগ, ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। এটা কিন্তু সেট আপ উইথ ট্যাগ, আর একটা কি ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। ট্যাগটা হচ্ছে নতুন করে সেট আপ করবেন, আর এটা হচ্ছে অলরেডি আপনার সেট আপ করা আছে। আমরা কি সেট আপ করিনি অলরেডি? ওয়েবসাইটের সাথে কি ট্যাগ ম্যানেজারের কি কানেক্টেড করছি আমরা? করে জি ফেলছি। হ্যাঁ। স্যার। দেখছেন, আমার মনে হয় সিএম হচ্ছে রূপচর্চা ক্লাসে এসেই করতে চায়, একদম খুব সুন্দর ভাবে ভাবে করবে। আপনি একটু করিয়েন, আমাদেরকে দেখাবেন, হ্যাঁ? না স্যার, নাকি প্রবলেম আমাদেরকে হলো মেসেজ স্যার, দেখাচ্ছেন? আমি মেসেজ? স্যার আমি স্যার কিছুক্ষণ পর পরই মেরিল লাগাই স্যার লিপসে, এটা হলো অভ্যাস হয়ে গেছে। না আর স্যার, সিয়াম সুন্দর হইতে চায়। আরে ফাহিম, তুমি তো সব জানো, এখন সুন্দর হয়ে লাভ আছে? আহ, কি বিয়ে হয়ে গেছে? না আচ্ছা স্যার। স্যার, ওই প্রায় প্রায়। শুন শুন স্যার শুন। স্যার সিয়াম তো হচ্ছে আমেরিকা চলে যাচ্ছে। আরে ওরে আটকে দিছে, মানে চলে যাচ্ছে সিটিজেনশিপ না। কি পাইছে নাকি পাইনি, মানে এরকম? ঠিক আছে ঠিক আছে, ভালো হয়ে যান মাসুদ, ভালো হয়ে যান। স্যার আমরা মাসুদ, ক্লাস করি। এখানে কিন্তু মাসুদও আছে আমাদের ক্লাস। মাসুদ আছেন না ক্লাসে? মাসুদ আছেন ক্লাসে? স্যার আছে স্যার। হ্যাঁ মাসুদ, ভালো হয়ে যান না? আচ্ছা দেখ, জাস্ট ফান করলাম, হ্যাঁ। আচ্ছা দেখেন, আমরা কি করব, আমরা এখান থেকে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার যেটা, এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন কনভার্সন আইডি। এখান থেকে দেখবেন যে কনভার্সন লেভেল, আর আরেকটা কি পাবেন, এই দেখেন পার্সেস যেটা, তাই না? এই যে এই বিষয়টা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখন বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এখান থেকে দেখবেন তো ওরা আমাকে বলবে এখন
আমাকে বলছে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল কনভার্সন ট্যাগ। এখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে কিন্তু নিয়ে যাবে এখানে, এই দেখেন কোথায় নিয়ে গেল, তাই না? এই যে দেখেন তো নিয়ে গেল। আমাকে কি বলছে, ট্যাগ ম্যানেজার গুগল অ্যাডস, এই যে দেখেন। মানে আমরা একটু মানে দেখি যে ওরা কি বলে আর কি। হ্যাঁ, আমাকে কি বলছে যে আমি গেলাম ট্যাগ ম্যানেজারে, ট্যাগ কনফিগার, গুগল অ্যাডস, তারপরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, তারপরে আমাকে কি করতে হবে, এই যে কনভার্সন আইডি, তারপরে আমাকে দিতে হবে অ্যাডস অ্যাকাউন্টে গোলে ক্লিক করতে হবে, এই যে কোন আইকনে, তারপর সামারি, মানে অনেক 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 ঝামেলা, মানে অনেক কিছু বলছে। তো আপনারা একটু দেখে নিন। হ্যাঁ, আমরা এখন একটু ব্যাক যাই, একটু না পুরোটাই ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা একটু দেখি যে ওরা কি কি করছে। দেখেন আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, দেখছেন কিরকম বেয়াদব। মানে আমরা একটু ক্লিক করলাম যে দেখি সে আমাদেরকে কি শেখায়। ও দেখেন আমাদেরকে নতুন একটা ট্যাবে না নিয়ে গিয়ে এখানে। তো এ তো বিশাল ঝামেলা করলো, হয়তো বেয়াদব। এখানে নিয়ে গেল। তো এখন বেয়াদবি যেহেতু করছে কিছু করার নেই, তো এখন বেয়াদবি করলেও আমরা যেহেতু এখন স্যার ওয়াশরুমে ঢুকে গেছি, ওয়াশরুমে ঢুকে যাওয়ার পরে যদি দেখি এখন পানি নাই, এখন এটা কি আমার দোষ? এখন বলবেন যে এটা কি আমার দোষ নাকি টয়লেটের দোষ? চিৎকার এখন চিৎকার আপনি করতে যে হবে। দেখেননি, এটা তো ধরবেন না, না? স্যার হিসাবে তো স্যার আমাদেরই দোষ হওয়ার কথা, কারণ স্যার আমরা তো চেক করে নেই নাই পানি তাই না? আছে কি নাই। হ্যাঁ। এই ঘটনা। এখন এখন একটাই উপায়, চিৎকার করতে হবে। না স্যার না। মানে পানি নেই কেন এটার দোষ এখন? কেন পানি নেই? আমাদের দোষ না কিন্তু, না? স্যার রাগুরে স্যার এরকম হয় স্যার প্রায়। তাই নাকি? আর আপনি এই কথা বলেন, আমি গতকালকে সিআইটি তে গেছিলাম, পরে ওয়াশরুমে গেছি, পরে পাশের ওয়াশরুম থেকে বের হয়ে আমারটার লাইট অ্যাডজাস্টার সব অফ করে দিয়ে চলে গেছে। থাক, যা বলছেন বলছেন, আর কিছু বলেন না। তারপর আমি থাক থাক মুশফিক রে থাক, আরো ভিতরে আমরা শুনতে ঢুকালাম। চাই না, থাক, হোক আস্তে হোক হোক। আস্তে বেটা রেগুরে কি কষ্ট। আচ্ছা ওকে, এখন দেখেন আমরা কি করি দেখেন। আহ, আমরা হচ্ছে এখন কনভার্সন আইডি, আর এখান থেকে দেখেন এই দেখেন পার্সেস ওয়ান, তাই না? এখানে একটা জিনিস পেয়েছি। আমরা এখন করে যা, আমরা কোথায় যাবো জানেন? ট্যাগ ম্যানেজারে যাব। এখন ট্যাগ ম্যানেজারে গেলে আমাদের একটা এখানে খুব সুন্দর একটা কাজ আছে। কি কাজ? কাজটা হচ্ছে আমাদেরকে তো এখান থেকে আগে একটা পারচেস করতে হবে, পারচেস করতে হবে না? এখন পারচেস করার জন্য আমরা এখন কোথায় যাব? গেলাম, তো যাওয়ার পর এখান থেকে আমি ক্লিক করলাম। এই থিমটা চেঞ্জ করা উচিত। জি স্যার। মানে থিমটা চেঞ্জ করে একটু ফলমূলের ছবি টবি থাকলে মনে হয় ভালো হবে, তাই না? জি আচ্ছা, স্যার। ঠিক আছে, এটা চেঞ্জ করবো নি। হ্যাঁ, হ্যাঁ নেক্সট ক্লাসে স্যার। ভিডিও তো পাবলিক হয়, বউ তো দেখে মনে হয়, কিছু করার নেই। আচ্ছা এখন কি করার, আর করলাম, এখন নাম দিলাম, দিলাম রাজীব, তারপর দিলাম কুমার বর্মন। বাসা কোথায়? আরে ইউএস দিলাম, ইউএস। বাসা কোথায়? 60, এই 568। টাউন কোথায় থাকো? টাউন গাইবান্ধা। গাইবান্ধা দিলাম আর কি। হ্যাঁ, না, এখান থেকে দিলাম স্যার এনওয়াইসি, এনওয়াইসি দিলাম। হ্যাঁ, ওয়ার্ক সিটি। জিপ কোড কিন্তু জানি না ভাই, জিপ কোড কি, জিপ কোড এখন স্যার গুগলে সার্চ দেন স্যার। গুগল দিলাম করেন। এনওয়াইসি জিপ কোড, দিলাম জিপ কোড কত দেখি। মানুষ এত সার্চ দেয় না। ও দিয়ে দিছে। কোথায় জিপ কোড ভাই? স্যার এই যে উপরের এগুলোই জিপ কোড। এতগুলা? হ্যাঁ। স্যার এগুলো হলো তিনটে বিভিন্ন শূন্য। স্ট্রিটের। কই ভাই? এদিকে গেলাম, দিলাম ফোন নাম্বার। ফোন নাম্বার কি নিবে তো এটা? নিউ ইমেল ইয়র্কের দিতে দিতে হবে হবে। স্যার। হ্যাঁ, আমেরিকান ফোন নাম্বার দিতে হবে। দেখি না, দেখি যদি নাই এলা। নিলে তো স্যার মিলে গেল। আচ্ছা হোক ভাই, দেখি, চেষ্টা করি, দেখি। প্লেস দিলাম, যদি না হয় নিবে নাই, ভালো কথা। এই নিয়ে রিস্ক নিছে, নিয়ে নিছে, দেখেন ভালো কথা, খুব ভালো কথা, নিয়ে নিছে। চেক এই করে না। এখন দেখবেন আমাদের তো এতটুকু দরকার না, ওই যে ট্রিগার সেট করতে হবে না? হুম। আচ্ছা, স্যার এখন গেলাম এখানে, যাওয়ার পর কি আমাদেরকে প্রথমে কি ট্রিগার সেট করতে হবে না? হবে কিনা জি বলেন? জি এখন স্যার। আমরা আজকে ট্রিগার আগে না সেট করেও আমরা ট্যাগ ট্রিগার তো গত ক্লাসে শিখেছি যে কিভাবে সেট করতে হয়। জি স্যার। আজকে দেখবো আমরা আগে ট্যাগ তারপর ট্রিগার আমরা সেট করব। তো আমরা এখান থেকে ট্যাগে ক্লিক করলাম, এখান থেকে দেখেন ট্যাগে ক্লিক করলাম। হ্যাঁ, তো ট্যাগে ক্লিক করলে এই তো কথাবার্তা বলে না, এ তো আবার বিশ্ব জমিদার। নিউ তো ট্যাগ। আমরা নিউয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে কি দেবো, কি ট্যাগ বলেন তো? প্রোডাক্ট গুগল ভিউ। না? তো আমরা দিলাম যে গুগল হলো জি। হ্যাঁ, গুগল, জি আচ্ছা গুগল পারচেস পারচেজ। ট্যাগ। গুগল পার্সেস ট্যাগ দিলাম, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পর এই যে এখান থেকে দেখবেন গুগল যে ট্যাগ কনফিগারেশন, ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো গুগল অ্যাডস, গুগল ট্যাগ, অনেক কিছু আছে, তাই না? জি। আমরা গুগল অ্যাডস এর জন্য কাজ করতেছি না? জি স্যার। গুগল অ্যাডস এ ক্লিক করব। এখানে এবারে দেখবেন গুগল ট্যাগ, গুগল লিঙ্কার, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, অনেক কিছু আছে। আমরা কি করব? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এ ক্লিক করব। করলাম ক্লিক। ক্লিক করার পর দেখেন তো এই যে কনভার্সন আইডি লেভেল আছে, পাওয়া যাচ্ছে, দেখেন তো। আমরা কি করব? এখানে আসবো, এটাকে কপি, কনভার্সন আইডি এখানে এসে পেস্ট। দিলাম। লেভেল কোথায়? লেভেলের নিচে কিছু নাই, বাট পার্সেসের এখানে এই যে দেখেন তো, এটা কি লেভেল না? এটা দিলাম, লেভেল। কপি কোড। করলাম। কপি করার পর এখান থেকে এই কোথায় লেভেল দিয়ে দিলাম। লেভেল। দিয়ে দেওয়ার পর প্রোভাইড, দেখেন প্রোডাক্ট লেভেল ডেটা, মানে ওরা বলছে যে আপনি কি এগুলো আমাদেরকে দিতে চান। আমি দিলাম, যে দেখি দিলে কি হয়। দেখেন অনেক কিছু আসছে। আমি আচ্ছা। বললাম ভাই এত কিছু আমার মার্সেন আইডি মাইডি কিছু নাই, দরকার নেই। এখানে ফলস, ফলসের এখানে এখানে থাক, সমস্যা নাই। এখন নিচে এসে দেখবেন যে ট্রিগার পাওয়া যায়, ট্রিগার, এই যে ট্রিগার। হুম। কি করবেন? ক্লিক করার পর দেখেন তো অল পেজ, নাকি ওই যে আমাদেরকে আলাদা করে ট্রিগার সেট করতে হবে? কি রকম বলেন তো? আমাদের ট্রিগার তো সেট সেট করে করতে নিতে হবে হবে। ট্রিগার মানে কি? কন্ডিশন না? হ্যাঁ কন্ডিশন। স্যার, আলাদা ট্রিগার আলাদা করে করব। আলাদা আলাদা আলাদা। আলাদা করে। এখন দেখবেন এখানে এই যে অল পেজে তো না, আমার তো স্পেসিফিক একটা পেজে। কোন পেজে? এই যে দেখেন আমার এই পর্যন্ত আসলে আমাকে তুমি ডেটা পাঠাও, পার্সেজের ডেটা পাঠাও, এম রাইট? এখন আমরা কি রাইট। করব? এখানে আসবো। আসার পর এইখানে এই দেখেন প্লাস দেখা যায়, ক্লিক জি। করলাম। ক্লিক করার পর দেখেন তো আসছে। এখন এটা আমার কি, কি ট্রিগার হবে এটা? পারচেস ট্রিগার। পার্সেস ট্রিগার। এখন আমরা জি দিয়ে দিই, তাহলে জি দিয়ে দিলে কি বুঝবো? যে গুগল গুগল, পারচেস ট্রিগার। গুগল পার্সেস ট্রিগার। এখানে এসে ক্লিক করব। ক্লিক করার পর কি পেজ ভিউ না? পেজ ভিউ পেজ। ক্লিক করলাম। দেখেন ঠান্ডার ইয়াতে এখানে আরো একটা নিয়ে এসে রাখছি, যে ঠান্ডা লাগানো যাবে না, বুঝছেন? তো এখানে সেই জন্য রেখে দিছি, যদি লাগে এইরকম করে নিয়ে মাথায় দিয়ে দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন একদম। পেজ ভিউয়ে গিয়ে দেখেন সাম পেজে গেলাম। এখানে কোথায় ক্লিক করবো দেখি, বলেন? ইউআরএল। পেজ ইউআরএল। কন্টেন্টস, কন্টেন্টসে রাখবো না? জি আচ্ছা, হ্যাঁ। স্যার। আমরা কি করব? অর্ডার আমরা রিসিপ্ট। আমাদের ওয়েবসাইটে যাব। এই যে অর্ডার রিসিপ্ট থেকে শুরু করে চেক আউট চেক পর্যন্ত আউট। আমরা নেব। হ্যাঁ। কপি করব। কপি করার পর কি দেব? এখানে আসব। এই যে এখানে এসে পেস্ট। দেখবো। তাহলে আমরা এখানে কেন রাখলাম? এখন এই স্ল্যাশটা, এখন স্ল্যাশ একটা দিতে বলিনি? এই যে স্ল্যাশ কিন্তু হ্যাঁ। দিতে বলেছিলাম, কেন দিতে বলেছিলাম? যে যেহেতু ওদের আরো এই যে এরপরে আরো আছে, আমি বললাম যে তোরা থাকে, ওরা থাকলে নিয়ে নিস, ঠিক আছে, তুমি আমাকে এই পর্যন্ত দিয়ে দিও আর কি। হ্যাঁ, এখন খুব সুন্দরভাবে অনেক সময় দেখবেন, অনেক সময় দেখবেন যে এরকম করে থাকে এই ওয়েবসাইটের জন্য এমন, বাট অন্য ওয়েবসাইটের জন্য কিন্তু ইউআরএল একটু চেঞ্জেস হতে পারে। এখন আমরা এখান থেকে যাওয়ার পর এটাকে কি সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখন কি করব? আমরা এখন এখান থেকে এসে ট্যাগ আমাদের কি ডান, এখান তো কনভার্সন আইডি আর এখান থেকে কনভার্সন লেভেল আর কোন পেজটাতে গিয়ে কন্ডিশন সেট আপ দিয়ে দিছি। এটাকে কি সেভ দেবো না আমরা? এখন দিলাম save। এখন সেভ দিলে দেখেন তো আমার এখান থেকে একটা ট্যাগ, আবার নিচে আসি যদি দেখি, ট্রিগার। দেখি তো ট্রিগারটা হয়েছে কিনা। দেখেন তো ট্রিগার হয়েছে। তার মানে আগে থেকে ট্রিগার যদি আমি ক্লিক নাও ক্রিয়েট করি, তার মানে এখানে এসে আমি একবারেই কি করতে পারি, একবারেই দুইটা করতে পারি আর কি। হ্যাঁ, তো আমি যেটা করব সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে এখান থেকে এই জিনিসটাকে এখন কি করব, আমরা সাবমিট দিয়ে দেবো। সাবমিট দিয়ে দেখবো যে এটা আসলেই কাজ হচ্ছে কিনা। আমরা দিলাম পাবলিশ, এখান থেকে দিলাম। দেওয়ার পর এটার নাম যদি দিতে চান দেন একটা, যদি না দেন সমস্যা নাই, বাট দিলে ভালো আর কি, ও খুশি হয়। আমি দিলাম। দেওয়ার পর সাবমিট দিয়ে দেখি। তাহলে আমাদের একটা কিন্তু কনভার্সন হয়েছে। দেখেন গুগল, গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে আমরা করলাম, দেখেন তো ট্যাগ একটা, ট্রিগার এটা, ভেরিয়েবল। আচ্ছা, ভালো কথা। এবং দেখেন এইখান থেকে সবকিছু নিয়ে নিছে, খুবই ভালো কথা। আমরা এখানে যাই। যাওয়ার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখান থেকে আমরা দেখলাম যে ট্যাগে, এখন ট্যাগটাকে আমরা কি, আমরা এখন প্রিভিউ করে দেখবো না যে আচ্ছা এই ট্যাগটা কানেক্টেড হয়েছে কিনা? জি কোথায় স্যার। রিভিউ যাব? গেলাম রিভিউ। রিভিউ যাওয়ার পর আমাদের ওয়েবসাইট কই, এই আছে অলরেডি। দিলাম ইন্ট্রো ডিবাগ পাথ, এখানেই দিলাম, নতুন করে দিলাম। দেখেন এখান থেকে দিলাম, আসছে। ওই ভদ্রলোক কোথায়? এই কানেক্ট, দেখেন তো নট ফায়ার, কিন্তু দেখেন নট ফায়ার কিন্তু হয়নি, কিন্তু ফায়ার। তার মানে হ্যাঁ। কি ফায়ার ক্লিক। কখন হবে? ক্লিক। যখন ওয়েবসাইটে ঢুকলে তারপরে হচ্ছে গেলাম, ফায়ার্ড হয়। এটাও গেলাম। প্লেস ক্লিক অর্ডার দিলে করার তো পর আমরা এখান থেকে গেলাম। অ্যাড টু কার্ট। তারপরে আমরা কি করলাম? ভিউ কার্টে গেলাম। ভিউ কার্টে গিয়ে চেক আউটে গেলাম।
চেক আউটে গিয়ে এখন আমাদেরকে সব কিছু করতে হবে না। দেই সবকিছু করে প্লেস অর্ডার অর্ডার। দিয়ে দিই, দেই একটা দেখি অর্ডার কি বলে, দেখি অর্ডার। স্যার এবং এখানে দেখেন হয়ে গেছে। আমাকে কি বলছে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আমাকে কি এখানে নতুন একটা জিনিস দিচ্ছে, গত ক্লাসের থেকে কি নতুন আরেকটা জিনিস পাচ্ছেন এখন হ্যাঁ, এটা আপনারা? কনভার্সন ট্র্যাকিং স্যার। এখন এখানে ক্লিক করেন, ক্লিক করলে এই যে দেখেন প্রোডাক্ট, এবং কোন পাথ ইউআরএল থেকে হয়েছে দেখা যায়, এবং কিসের সাথে হয়েছে এই যে এখান থেকে দেখেন তো, এই দেখেন তো কনভার্সন আইডি, তারপর লেভেল, এই যে যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে। আপনি যদি এখানে যান, এই দেখেন ডেটা লেয়ারে, দেখেন তো ডেটা লেয়ারে গিয়ে এই যে দেখেন স্টার্ট সবকিছু, এই যে এখান থেকে আপনার কিছু জিনিস, তারপর এখানে কনসোল, অনেক কিছু পাচ্ছেন তাই না, পাচ্ছেন না? এবং আপনি এখানে যদি যান, এই যে প্রোডাক্টটা পারচেজ হয়ে গেল, দেখেন লিঙ্কটা কোন লিঙ্ক এখানে হয়ে গেল, তারপরে এই যে এখান থেকে দেখেন ডম, কন্টেইনার, মেসেজ, অনেক কিছু পাচ্ছেন তাই না? তো ভাই এত কিছু আমাদের ভাই কোনো বোঝার আমার দরকার নেই, আমাদের কাজ ভাই আমাদের ট্র্যাকিং করা, করে দেব, শেষ। ক্লিয়ার? ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে আমাদের কানেক্টেড হয়ে আমার গেছে। একটা কথা ছিল। হ্যাঁ বলেন কথা। ওই যে আপনি আবার ওই জায়গায় যান, আগের জায়গায়। কোথায় যাব? এই জায়গায় যাব, গেলাম। হ্যাঁ, এখানে ট্যাগের এখানে যে হচ্ছে ইয়াটা আসে, আপনাদের হচ্ছে নট ফায়ার্ড ইয়াটা আসে, আমার এইখানে আসেই না। এই ট্যাগ নট ফায়ার হ্যাঁ, এখানে এই আসে না? ট্যাগের জায়গা ফাঁকা আসে, সব কানেক্টেড হয় কিন্তু ওই জায়গায় আসে না। মানে আপনার কানেক্টেড হয়ে গেছে, হ্যাঁ সাইট কানেক্টেড, বাট এখানে কোনো সব, ট্যাগে আসে না, হ্যাঁ কোনো কিছু আসে না। কারণ আপনার ট্যাগ হয়নি। আমি তো দেখলাম হইছে, আমি তো তো দেখাইলাম আমি। যদি ট্যাগ আমাদের হয়, যেমন আমরা এখান থেকে ট্যাগে ক্লিক করে হ্যাঁ আমাদের tag এখানে এই এগুলো যে সব এখানে tag, হইছে। এখানে আছে, বাট কানেক্টেড হয় না মানেই ঝামেলা আছে, তার মানে কোনো না কোনো ঝামেলা করছে। মানে আপনি ভুল বলবেন কিন্তু এরা ভুল বলবে না, টেকনিক্যাল জিনিস ভুল বলবে না, মানে কোনো না কোনো ঝামেলা হয়েছে, এটা 110% শিওর। স্যার এটা আমারও হয়েছিল, ওইখানে হচ্ছে কি ওই যে হোস্ট নেম থাকে না আর ইউআরএল থাকে না, আমি ওইখানে হুম। ফার্স্টে হোস্ট নেম দিয়ে 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 রাখছিলাম ট্যাগে। হ্যাঁ, আচ্ছা, পরে দেখে যে আসে নাই, তারপর যখন আবার ইউআরএল করে দিয়েছি তখন এই যে ঠিকঠাক ট্রিগারে হয়েছে। ট্রিগারে এই যে ট্রিগারে গিয়ে কি করছেন, এই যে গিয়ে দেখে দেখে আপনাদেরকে, মানে আপনি যেটা একটু কথা বললেন, অন্তু যেটা বললেন তাই না, দেখি এই যে এখানে গিয়ে, জি স্যার, এই এখানে 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 হোস্ট নেম থাকে, কন্টেইনস বাদ দিয়ে এই যে হোস্ট নেম যেটা, স্যার এই পেজ যে ইউআরএল এ। এই যে এই হ্যাঁ, যে যেটা এই যে হোস্ট নেম এটা থাকে, আপনারা পেজ ইউআরএল না দিয়ে এখানে বসায় দেন। দেখেন আপনিও ওইভাবে করছেন কিনা, এটা কি চেঞ্জ করছিলেন, পেজ ইউআরএল চেঞ্জ করছিলেন? হ্যালো, যে প্রশ্ন করেছিলেন, দেখেন আপনি গিয়ে দেখেন যে আপনারটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা তাহলে আমাদের কানেক্টেড হয়ে গেছে, রাইট? কানেক্টেড হয়ে গেছে না? এখন কথা কি তাহলে, এখন কথা হচ্ছে আমরা একটু এখানে যাই, যাওয়ার পর গেটে কি ডান দেবো না এখন, ডান, দেখেন ডান দিলাম, তার মানে আমার এখানে এই দেখেন আমার পার্সেস দেখেন দুইটা কিন্তু হয়ে গেছে। দুইটা কেন হয়েছে বলেন তো, ওই যে আমরা প্রথমে একবার গেছিলাম মনে আছে, কেটে দিয়ে চলে গেলাম যে আমরা, তো সেই কারণে এই এখানে আছে তাই না? তা আপনি যদি চান যে এই ভদ্রলোককে রিমুভ করে দিবেন, আমার তো এটা সেট আপ হয়নি, আমি এটাকে রিমুভ করে দিলাম, প্রথমটাকে আমরা একদম রিমুভ করে দিলাম, যে বাবা তোমাকে আমাদের এখানে কোনো প্রয়োজন নাই, এই যে এখান থেকে না। তো আমরা এখান থেকে যদি যাই, এটা এইভাবে আর কি থাকলো, এটা ওয়ান, ওয়ান আছে না এখানে। তো ওয়ানটাকে আপনারা চাইলে কি করতে পারেন, এইটা গিয়ে এই যে এখান থেকে এই যে নেমটা জিরো করে দেন, ঠিক আছে, কন্টিনিউ দিলাম, হয়ে গেল। তার মানে আমার কি, আমার দেখেন তো কনভার্সন একটা কি হয়ে গেছে না, কোনটা হয়ে গেল দেখেন, পারচেস। এই দেখেন। আচ্ছা এখন এখান থেকে দেখবেন, এখন আপনারা দেখেন যে আমি টোটাল করতে পারবো কতটা, এই দেখেন এখান থেকে দেখা যায় যে দিস কনভার্সন অ্যাপ্লাই 21 ক্যাম্পেইন উইথ ওয়ান সোর্স ওয়েবসাইট, এগুলো দেখাচ্ছে। তো এগুলো এগুলো দেখে ভয়টাই পাওয়ার কোনো কারণ নাই, কোনো কিছু মানে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই, তো এখানে এগুলো থাক। এখন এখান থেকে দেখবেন যে অল কনভার্সন, তারপরে অল কনভার্সন ভ্যালু, স্ট্যাটাস, অ্যাকশন, কোনো ধরনের যদি প্রবলেম থাকে সেগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এখন আমরা যদি অলরেডি পারচেস করি, তাহলে পারচেস বাদে আমাদের এখন আমাদের কি করতে হতে পারে, এখন এই যে ইনিশিয়েট চেক আউট করা লাগতে পারে না, পারে কিনা, আমরা আমরা করে দেবো যদি আমাদের প্রয়োজন হয়, যদি রেস্ট অফ দা ওয়েবসাইটে শুধুমাত্র কনভার্সনই চাই, বাট আমরা তো চাইলে আমরা ট্র্যাক করব, তো ট্র্যাক করলে কি শুধুমাত্র একটা রাখবো নাকি সবগুলো রাখা উচিত, কোনটা রাখা উচিত বলেন? সব রাখা উচিত। তাহলে আপনারা করতে পারবেন না? পারবো কিনা, এই যে দেখেন প্রসেস টু চেক আউট, প্রসেস টু চেক আউট করলে কি এই যে চেক আউট লেখাটা আসবে তাই না?
তার মানে এটা এখানে থাকা অবস্থা আমরা কোথায় যাব? আমরা এটাকে আমরা কপি করলাম, এখানে আসলাম, নিউ কনভার্সনে গেলাম, যাওয়ার পর আবার কি করব? ওয়েবসাইটে যাব। আমার ওয়েবসাইটটা কোনটা? আমার ওয়েবসাইট হচ্ছে এই যে ওয়েবসাইট, কোথায় গেলাম, এখানে এসে দিয়ে দিলাম, স্ক্যান করবে ও। তো স্ক্যান করলে ভালো কথা, আমরা এখানে যাব, যাওয়ার পর এই যে এখান থেকে কোনটা দেব? বিং চেক আউট দিবেন, হ্যাঁ দিলেন। দেওয়ার পর এটার নাম কি দেবেন আপনি? নাম দিয়ে দিবেন হচ্ছে এই যে চেক আউট দিলাম আমরা, হ্যাঁ। চেক আউট দেওয়ার পর আমরা কি এখান থেকে ডোন দিলাম, এভরি দিলাম। দেওয়ার পর বাকি যেগুলো আছে এগুলো চাইলে আপনি চেঞ্জেস করে দিতে পারেন, অথবা এইভাবে রাখতে পারেন। রাখার পর আমরা কি ডান দেব। ডান দেওয়ার পর আমাদের কাজ কি? কাজ হচ্ছে এই যে 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ আমি গেলাম। এখন 7 কন্টিনিউ যাওয়ার পর আমাদের কোথায় কাজ? ইউজ ট্যাগ ম্যানেজার। এই দেখেন কনভার্সন আইডি আমি কপি করলাম, তাই না? কপি করার পর এটাকেও কপি করে নিলাম। এই যে দেখেন আমি এটাকেও কপি, মানে এটাও কপি করলাম, এটাও কপি করলাম। এখন দুইটাকে একবার ইউজ করব কিভাবে? এখানে আপনি যান, যাওয়ার পর ট্যাগে যান। গেলাম আমি ট্যাগ, আমি এখান থেকে কি করব? নিউ এ ক্লিক করলাম। নিউ এ যাওয়ার পর এই যে এখান থেকে আমি এসে এখন আমি কি এখান থেকে কোনটা? চেক আউট, তাই না? চেক আউট ট্রিগার না? চেক আউট ট্রিগার। এখন আমাদের আমাদের কিবোর্ডে একটা উইন্ডো, একটা আমাদের আছে না উইন্ডো? উইন্ডো একটা হচ্ছে আহ, একটা কি আছে না কন্ট্রোলের পাশে? জি স্যার। এ, তো ওইটাকে যদি আপনি ক্লিক করে কন্ট্রোল ভি দেন, এ পর্যন্ত যতগুলো আপনি কপি করছেন সবগুলো এখান থেকে দেখা যায় আর কি, হ্যাঁ। তো এটা বারবার বারবার যাওয়ার দরকার নেই, সেই জন্য আমরা ওখানে ক্লিক করে দিই। তো আমি দিলাম যে জি, জি চেক আউট ট্রিগার, তাই না? এটা কি ট্রিগার নাকি ট্যাগ? আচ্ছা ঠিক আছে, ট্রিগার। আচ্ছা ট্রিগারে করি, সমস্যা নেই, ট্রিগারে করি। তো হ্যাঁ, ট্রিগারে ঠিক গিয়ে পেজ আছে। ভিউ গেলাম, সামে গেলাম, পোজ এখান থেকে গিয়ে পেজ ইউআরএল, এখান থেকে গিয়ে এই যে এখানে, তাই না? তার মানে আমরা এই যে এখান থেকে চেক আউট। কপি, ওইটা তো কপি করা আছেই। কপি করার কথা এই যে আছে, আছে না এটা? তো আমি কি দিলাম? দিলাম এখান থেকে সেভ দিয়ে দিলাম। এখন সেভ দেওয়ার পর আমাদের কি কিসের কাজ? কিসের কাজ এখন বলেন তো? দেখি ট্রিগার কটা হলো এখানে। আমি করলাম ট্যাগ, তো ওখান থেকে ট্রিগার হয়ে গেল কেন? আচ্ছা ওকে ফাইন। ট্যাগে ট্যাগ গেলাম, করতে হবে। নিয়ে গেলাম, কি লিখবো এখানে? জি, জি চেক আউট। জি চেক আউট কোথায়? জি চেক আউট ট্যাগ, এখান থেকে এসে কেটে দিলাম, দিয়ে দিলাম। এখান থেকে আমরা কোনটা দেব? গুগল অ্যাডস। কোথায় দেবো আমরা এটা? এই যে দেখেন কনভার্সন ট্র্যাকিং। অপশন, এই যে এখান থেকে আমরা আইডি, এই যে এটা আইডি না, এটা আইডি না আমাদের? জি। এই জি যে স্যার। আইডি আমাদের, এই যে আইডি তো আছে আমাদের। ইয়ে কি লেভেল কি? লেভেল হচ্ছে এই যেটা, এটা না আমাদের আইডি? মানে লেভেল না এটা? দিলাম। দেওয়ার পর নিচে আসবো, আসার পর কোনটা? এই যে দেখেন জি চেক আউট ট্রিগার দিলাম। এখান থেকে এসে আমরা সেভ দিয়ে দিলাম, ভালো কথা। দেওয়ার পর আমাদের কাজ কি? সাবমিট না? সাবমিট। তো এখান থেকে চাইলে দিতে পারেন কিছু লেখা লেখা, না হলে নেই। আচ্ছা দিলাম। এখন আমাদের গেট টু কার্ড না? এখন আমরা জি। একবার চেক করব যে আচ্ছা ঠিক আছে, এটা আমরা একবারে আগে কাজ করি। তারপর ওয়ার্ক স্পেসে যাবেন। ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এই যে এটার কাজ আমাদের শেষ, ডান। আরেকটা কাজ করবো না আমরা? অ্যাড টু কার্ড করবো না? অ্যাড টু কার্ড করবো কিনা বলেন? এই দেখেন বিং চেক আউট দেখা যায়, দেখেন এখান থেকে একটা কিউআর কোড চলে আসছে। আচ্ছা চেক আউট। গেলাম, আবার ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর ওয়েবসাইট। আবার আমাদের ওয়েবসাইটের কি দিতে হবে? ওয়েবসাইটের নাম দিতে হবে। খুব যন্ত্রণা দেখি স্যার, বারো। বারবার এই যে আপনারটা 10ms.com কেন আসতেছে? ওই যে আমরা ক্যাম্পেইনের জন্য অনেক সময় অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমরা অনেক সময় দিয়ে দিই না একটা, তো ওইটা দেয় আসে আবার মানে আমি জানি না কেন আসতেছে এখন, ও জানে আর হলো ইয়া জানে। সমস্যা নেই স্যার, এখন দেখা যাবে স্যার। ট্যাগ থেকে করলে কি সরাসরি ট্রিগারে চলে যায় নাকি? ট্যাগ থেকে ট্রিগার চলে যাবে মানে? মানে ওই যে তখন ট্যাগে ঢুকে তো আমরা করতেছিলাম, কিন্তু ট্রিগার হয়ে গেল গা ট্যাগে আর ঢুকে। মাঝে মধ্যে ঝামেলা করে, আমরা দেখবো এবার আমরা ট্যাগ থেকেই করবো আবার, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কার্ড দিলাম, তার মানে এখানে আমার কি আসবে? অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ট। হ্যাঁ, অ্যাড টু কার্ট দিলাম, দিলাম এখানে। কেউ কিছু কি বলছেন? এগুলো থাক, এগুলো এইভাবেই থাক। দিলাম এটা। দেওয়ার পর আমরা কি করব? 7 কন্টিনিউ। 7 কন্টিনিউ দেওয়ার পর আমাদের কি এই যে ইউজ ট্যাগ, এখান হ্যাঁ, থেকে আমি বাড়ি আসলে বুঝছি ভাই। মনে শান্ত, কর কি যে বাড়িতে থাক আমি ভাই। যে কদিন গেছি না, এ মিস্টার শান্ত,
सर स्कैम हो गया। আমি কিন্তু বাড়িতে আসছি ভাই না। আচ্ছা, এখান থেকে আমরা এখন কি করবো দেখেন, ট্যাগে যাব, ট্যাগে গেলাম। এখন ট্যাগে গেলে দেখবেন একটু লোড নিচ্ছে কিনা, হ্যাঁ। নিউ ক্লিক করলাম, কি এটা, অ্যাড টু কার্ট না, জি স্যার। অ্যাড টু কার্ট, ক্লিক করলাম, গুগল আর্টসে গেলাম, এখানে গেলাম, এখান থেকে এসে কপি করলাম, দিলাম, আবার একটু এখান থেকে কপি করলাম, দিয়ে দিলাম ট্রিগার, নতুন ট্রিগার। আমাদের ট্রিগার তো সেট করা নেই, ট্রিগার সেট করতে হবে না আমাদের, তো হবে কিনা বলেন একটু ভাই, কি জি স্যার। বুঝতেছেন বুঝতেছেন না বলেন, কে কে বুঝতেছেন না? এটা স্যার এটা শেখানোর পরে বলতেছি, দাঁড়ান। গেলাম এখানে, এখান থেকে পেজ, এখানে এসে কোথায় আমরা যাবো বলেন তো? অ্যাড টু এই কার্ট। আমরা আমরা নতুন একটা প্রোডাক্টে যাই, চলেন ওকে, প্রোডাক্টে যাই, গেলাম, ক্লিক গেলাম, করছি সানগ্লাস। অ্যাড টু কার্ট, এই তো, এটাই তো না? হুম। হুম। কপি হরে ঝামেলা, কপি করলাম, আর দিলাম, দিলাম, দেওয়ার পর আমার কি হয়ে গেল দেখি, সেভ দিয়ে দিই, এই দেখেন চলে আসছে, ডান দিয়ে দিলাম, আমার কি ট্যাগ টিকেট ডান, এখান থেকে, সাবমিট। এখান থেকে দিয়ে দিলাম। এখন চলেন আমরা প্রিভিউ যাই, তার মানে আমার কি কি পার্সেস, ইনিশিয়েট চেকআউট যেটা বিং চেকআউট হলো, আর একটা গ্যাট টু কার্ট, আর পেজ ভিউ, প্রোডাক্ট ভিউ, ওগুলো লাগবে না, ওটার প্রয়োজন নেই আর কি। আর যদি লাগে করে নেবেন, আপনাদেরকে দেখানো হয়নি, আমি করতে পারবেন না আপনারা, এর আগের ক্লাসে যেভাবে দেখাচ্ছি, জাস্ট এখানে কি দিবেন, এখানে জাস্ট হচ্ছে ট্যাগ ম্যানেজারের জায়গাতে গুগল অ্যাডস কনভার্সনের যে আইডিটা আর হচ্ছে ওই লেভেলটা যেটা সেটা যাচ্ছে। আমরা এখানে গেলাম, ওয়ার্ক স্পেসে যাব, ওয়ার্ক স্পেসে যাওয়ার পর এখান থেকে আমরা প্রিভিউ যাব, প্রিভিউ যাওয়ার পর আমাদের কাজটা কি, এখান থেকে আমরা কানেক্টেড দেব, কানেক্টেড দিলে দেখেন আমরা কয়টা, তিনটা ট্যাগ, তাই না? তাহলে তিনটা ট্যাগ আসার কথা, দেখেন তো আমাদের তিনটা ট্যাগ কি আসছে না আসেনি, দেখেন জি আসছে, স্যার। আসছে। আসছে, এই দেখেন, কান্ট্রি দিলাম 1 2 3। আচ্ছা, তাহলে এক এক করে যাই, চলেন এক এক করে কোথায় যাব আমরা। প্রথমেরটা কি, প্রথমেরটা হচ্ছে অ্যাড টু আমরা কার্ট। অ্যাড টু কার্ট, ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করি, এই যে ভিউ কার্টে যাই, দেখি ভদ্রলোক ফায়ার হয় কিনা, হাই ফায়ার হও, হয়ে গেছে, তাই না? আচ্ছা, তারপরে আমাদের কোথায় যাওয়ার কথা, প্রসেস চেক আউট করলে কোনটা যাওয়ার কথা, যাওয়ার কথা, চেকআউট। দেখি চলে গেছে। চেকআউট আচ্ছা, তারপরে আবার কোথায়, পারচেস, প্লেস অর্ডার। অর্ডার করলে কোনটা হওয়ার কথা, পারচেস। পারচেস। পার্সেস হওয়ার কথা, দেখি, এই যাও, হ্যাঁ হয়ে গেছে, দেখেন তো হ্যাঁ হয়েছে কি। জি তার মানে স্যার। কি, আপনারা কি করতে পারবেন নাকি পারবেন না বলেন? স্যার কাজ সহজ স্যার, কিন্তু একদম ইজি কাজ, মানে গত ক্লাসটা যদি কেউ ভালোভাবে করতে পারে একদম খুবই ইজি, আর যদি না করতে পারে, তাহলে easy না। স্যার একই কাজ বারবার বারবার করতে হয়, শর্টকাট থাকলে ভালো হতো, একবারে সব করা যেত। ভাই রে ভাই, এত শর্টকাট যদি চান তাহলে তো ডিজিটাল মার্কেটিং এর মনে করেন যে আপনি বস, না, সমস্যা নেই স্যার। আরে একদম পুরো বস। না, এখানে তাও তো ওই যে ট্যাগ করার টাইমে ট্রিগারটা করা যাচ্ছে, এটা হুম, ইজি হয়েছে। স্যার, হ্যাঁ, আপনি আপনি কালকে দেখান নেই এটা স্যার। কোনটা দেখেনি? স্যার ট্যাগ আর ট্রিগার একসাথে। ট্যাগ আর ট্রিগার একসাথে, এটা দেখার নেই। ভাই একবারে যদি সবকিছু দেখাই তাহলে তো ভাই আজকের জন্য আজকে কি দেখাতাম বলেন, যদি সেদিনে যদি সবই করেন তাহলে আজকে কি দেখাতাম বলেন? সমস্যা নেই স্যার, আমরা বুঝি এগুলো। হ্যাঁ, এগুলো তো এগুলো তো করতে হবে। আচ্ছা, আরো একটা মজার ঘটনা আছে, দেখেন মজার ঘটনা কি জানেন, এই যে দেখেন ভেরিয়েবল না, ভেরিয়েবলে যান, ভেরিয়েবলে যাওয়ার পর ইভেন্ট, পেজ, অনেক কিছু আছে তাই না, নিউয়ে ক্লিক করেন, এখানে এসে লেখেন জিটিএম আরডি, সাপোজ দেখেন, ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন যে পেজ ইউআরএল অনেক কিছু আছে না, দেখেন তো দেখা যায় এখান থেকে। আচ্ছা, এখন এই দেখেন কন্টেইনার আইডি দেখা যায়, কন্টেইনার আইডি, অনেক কিছু দেখেন, কন্টেইনার ভার্সন নাম্বার, অনেক কিছু, ডিফাইন ভ্যালু, অনেক কিছু এখানে আছে না, দেখা যায় এগুলো, এই যে দেখেন কনস্ট্যান্ট। আচ্ছা, কনস্ট্যান্টের এখানে এসে কি করবেন আপনারা জানেন, ওই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে আইডিটা আছে না, আইডি, জি স্যার, যে টিমের।
মনে করেন যে কোনটা, সাপোজ মনে করেন যে আমরা জিটিএম, সাপোজ 0000000, এটা এটা আইডি আমাদের। তো আমরা এখান থেকে এটাকে দেখেন জিটিএম আইডি, এটাকে আমরা কি করলাম, সেভ দিলাম। খুব ভালো করে দেখেন, মজার ঘটনা। আচ্ছা, দিলাম জিটিএম আইডি, ট্যাগে গেলাম। এই যে এখান থেকে আমরা ট্যাগে গেলাম, দেখেন ট্যাগে যাওয়ার পর আমরা নতুন একটা ট্যাগ নিলাম। এখান থেকে আমরা ক্লিক করে, আমরা গত ক্লাসে কোথায় জিটিএম এখানে ক্লিক করে নিই, ক্লিক করলাম। এই দেখেন তো জিটিএ, দেখেন ট্যাগ আইডি, এই যে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই দেখেন তো জিটিএম আইডি দেখা যায়, দেখা যাচ্ছে? ক্লিক করেন, হুম। চলে আসলো এই জিটিএম আইডি। কারণ ওই যে বারবার 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 আপনি মানে কি কপি করতেছিলেন না, মনে আছে? ওই কপি করার আর নাই। তো এক ক্লাসেই যদি সবই দেখতে চান তাহলে তো আর হলো না, বুঝেন না? স্যার, স্যার এগুলাই তো চাই স্যার, এরকম শর্টকাট স্যার। মানে আরো আছে। আপনি যদি এখন ওই প্লে নার্সারিতে উঠে যদি আপনি এখন মনে করেন ক্লাস 5-এ উঠে যদি ক্লাস 8-এর ওই যে শর্টকাট প্যারাগ্রাফের ফরম্যাট যদি মুখস্থ করতে চান, তাহলে তো ভাই আপনি ওই নাম্বার পাবেন, 33 স্যার পাবেন। আজীবন আজীবন স্যার ফরম্যাট মুখস্থ করে পাশ করে আসছি। বুঝছেন? তাহলে আপনি ওই যে 33, 34, 35, 40 পাবেন, তখন আর ওই যে 90, 91 পাবেন না। আরে স্যার। বুঝছেন? তো হ্যাঁ। ঘটনা হচ্ছে ইয়ে হে ঘটনা হ্যাঁ। বুঝতে পেরেছেন নাকি পারেননি বলেন? পারছেন? আচ্ছা, এখন এখন আমরা এটা এটা করলাম, খুবই ভালো কথা, করে ফেললাম। এখন আমাদের এগুলোর কাজ কি? আমাদের তো এগুলো করলাম, আমরা কোথায় যাব? আমরা এখন ক্যাম্পেইনের আভার ভিউ যাব। খুবই ভালো কথা, নিয়ে গেলেন, ক্যাম্পেইনে গেলেন। আমরা সেলসে যাব, চলেন সেলসে গেলাম। সেলসে যাওয়ার পর এখানে আপনার কি চলে আসছে, কোনটা নিতে চাচ্ছেন আপনি, পাচ্ছেন? জি স্যার। এই যে দেখেন আমরা যেগুলো সেট করেছি সেগুলো, এটা অ্যাকশনের কথা বলতেছে, ও একা একা করে নিবে নি, দরকার পড়লে দেখবো নি পরে কি হচ্ছে। এই দেখেন অ্যাকাউন্ট ডিফল্ট, অ্যাকাউন্ট ডিফল্ট, তাই না? আমরা এখান থেকে কন্টিনিউ ক্লিক করলাম। কোনটা? তো এখন আমরা চাইলে পিপিসি, তারপরে পারফরমেন্স ম্যাক্স, মানে ডিমান্ড যে দেখেন ডিসপ্লে আর ভিডিও, এইটাই তো দেখাইছি। একটা, দুইটা, তিনটে, এই তিনটাই আপনাদেরকে দেখাইছি, তাই না? এখন যদি আমরা যদি এখানে সার্চে দেই, এই যে যদি সার্চে দেই, আমি যদি এখান থেকে এখন কি করি, এই যে ওয়েবসাইটে দেই, তারপর ওয়েবসাইটে আমার কি দিতে হবে, ওয়েবসাইটে আমার লিঙ্কটা দিতে হবে। তাহলে আমি পুরো লিঙ্কটা দিই, দেখেন কপি করলাম, কপি করার পর এখানে এসে দিয়ে দিলাম, কন্টিনিউ দিলাম। এটা কিন্তু পিপিসি ক্যাম্পেইনের জন্য দিলাম। আচ্ছা, পিপিসি ক্যাম্পেইনের জন্য দেওয়ার পর আমরা এখান থেকে দিলাম যে সাপোজ ডিপ সেলস, সেলস দিলাম, দেওয়ার পর কন্টিনিউ দিলাম। অনেকগুলো আছে, মানে দেখেন আপনারা যতগুলো করছেন সবগুলো আছে এখানে, স্টার্ট নিউ দিলাম। দেওয়ার পর দেখেন তো বিডিং অপশন কি, এটা কিসে ফোকাস রাখবে, কনভার্সন নাকি? আমাদের কি এখন কনভার্সনে না? জি। অবশ্যই জি দেবো স্যার। না, কনভার্সন। এখন আপনি যদি চান যে প্রত্যেকটা গোলে, তার মানে কি পার পার্সেজে কেমন আসবে, আপনি এটাকে কিন্তু এখন সেট করে দিতে পারেন। তার মানে কি এটা কিন্তু এখন ওই যে পিপিসি ক্যাম্পেইনের কিন্তু ইয়ে না, আপনার কিন্তু ওই যে পিপিসি ক্যাম্পেইনে ক্লিক করলে ডলার কেটে নেবে এমনটা না। এটা কিন্তু আমার পার পার কি টার্গেট, আমার কনভার্সনের জন্য কত। আপনি চাইলে তাহলে আপনার মনে করেন যে একটা প্রোডাক্টের দাম $100, এখন হুম। ওই প্রোডাক্টে আপনি কিন্তু চাইলে $5 সেট করে দিতেই পারেন। এখন গুগল কি করবে, ওইভাবে ও অপটিমাইজ করে অ্যাডগুলো তাদের অডিয়েন্সদের কাছে দেখাবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? এখানে সেটা আপনি যদি চান দিতে পারেন, এই যে দেখেন বাট এগুলো না দেওয়াটাই ভালো প্রাইমারি স্টেজে, কেননা আপনি তো জানেন না যে কেমন রেজাল্ট আসছে, যদি আসে তখন। এখানে চাইলে ওইটা, আমরা যদি কন্টিনিউ এখানে ক্লিক করি, টার্গেটিং কি বলছে আমাকে, ড্রাফট ক্যান নট বি সেভ। আচ্ছা হোক, ড্রাফট নাই, 25টার বেশি হয়ে গেছে না, আমরা এগুলো সবকিছু দিলাম, এইগুলো তো করতে পারবো সবার। এগুলো এগুলো তো আমরা জানি নাকি, নাকি আবার দেখাবো বলেন? না সবকিছু দেখালাম, তারপরে আমরা এই স্যার যে এগুলো তো করে আগে দিলাম, ভেজাল, এগুলো এগুলো ডিসকার্ড করে দিতে হবে, দাঁড়ান। এইগুলো দেওয়ার পর দেখেন আমাদের এখানে চলে আসবে, এই যে দেখেন। এখন আসার পরেই তো মূলত আমাদের কাজ কি, আমাদের তো কাজ এই যে ডান করা, তাই না? যে একটা অ্যাড কিভাবে শো হবে, এইভাবে আমরা যদি ডানে এখান থেকে যাই, আমরা বাজেট দিলাম ডেইলি $20। আচ্ছা একটু পরে ভাই, একটু পরে করে দিচ্ছি দাঁড়া, $20 দিলাম। দেখেন নেক্সটে ক্লিক করলাম, দেওয়ার পর দেখেন তো আমার চলে আসছে এখানে, দেখেন আবার কনফার্মের কথা বলতেছে। খুব যন্ত্রণা, দিলাম, এই দেখেন চলে আসছে। অ্যাড কে আসছে না আসেনি বলেন? আসছে? এসেছে। আর আসছে তাহলে আপনার যদি চলে আসে তাহলে আমরা কি অ্যাড দিতে পারবো ওই যে ইয়েগুলো দিয়ে? তার মানে আপনি কনভার্সন যেটা দিচ্ছেন ওইভাবে দিতে পারেন, বাট এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে
আপনার ওয়েবসাইটে যদি মেইন টার্গেট থাকে শুধুমাত্র পারচেজ, বাকিগুলোর দরকার নেই, সাপোজ মনে করেন যে বাকি যে ইভেন্টগুলো আছে, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেক আউট, বাকিগুলো নেই, তখন এইগুলো সেট করার দরকার নেই। কেন দরকার নেই জানেন? আমরা যখন এখানে ক্যাম্পেইন সেট আপ করতে গেলাম, দেখেন আমি যখন ক্যাম্পেইনে গেলাম গেলাম এখানে, দেখেন তো তিনটা দেখাচ্ছে না আমাকে? দেখাচ্ছে কি তিনটা? জি দেখা স্যার। যায়? হ্যাঁ। এখন আপনি কি করবেন, আমি যখন তিনটে রাখলাম তার মানে কি ও অ্যাডের থ্রুতে কিন্তু তিনটে পাঠাবে আমাকে। বাট যদি আপনি করেই দেন, যে সাপোজ আমি এগুলো অলরেডি করে ফেলছি, তাহলে আমার এখন ক্যাম্পেইনটাতে কি অ্যাড টু কার্ট কি আমার দরকার আছে? না। বাদ। এই দেখেন remove, এই দেখেন রিমুভ, এখান থেকে এটাকে রিমুভ, এটাকে রিমুভ। তার মানে কি আমাকে ডেটা পাঠাবে, বাট ও এটাকে শুধুমাত্র কি করবে, তো এটাকে পারচেস কিন্তু করলেই করে অ্যাকাউন্ট ডিফল্ট কিন্তু তিনোটায় রাখছে, বাট পার্সেসটাকে কি দিবে সে শুধুমাত্র অপটিমাইজ করে করে দিবে। তো অ্যাড দেওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে ভাই। অ্যাড, এই যে আপনাদেরকে যে আমি বিবিসি ক্যাম্পেইন অ্যাড যে জিনিসগুলো দেখালাম, এগুলো যদি ভাই ক্লাস 5-এর স্টুডেন্ট, ও যদি শুধু কম্পিউটার টেপাটিপি করতে পারে, যদি নাও পারে, দেখে দেখে তো পারবে এরা, এবং মাউসটা যদি শুধু ইউজ ভালো মতো করতে পারে, ও রান করতে পারবে। কিন্তু ব্যাপারটা তো ভাই অপটিমাইজেশন, ব্যাপারটা ধরে ভাই হচ্ছে যে আপনি কিভাবে অ্যাড দিচ্ছেন সেই জিনিসগুলো, তাই না? তো এই যে এইগুলো এগুলো ম্যাটার করে। এবং এখন আমরা সবকিছু শিখলাম না, এখন আমাদের মেইন কাজ, এখন আপনাদেরকে দেখবো যে কার স্ট্রেংথ কেমন এবং কার মানে মার্কেটিং প্ল্যান কেমন। আজকে থেকে মূলত মনে করেন যে আপনাদের গুগল অ্যাডস এর এখন হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস শুরু হয়ে যাবে। আমি কি বলতে পারছি আপনাদের? তো যারা ওই পিপিসি ক্যাম্পেইনের কিওয়ার্ড রিসার্চ, হেডলাইন, ডিসক্রিপশন, সাইট লিঙ্ক ভালো বুঝবেন না, করতে পারবেন না, তারা গায়া। তারপরে হচ্ছে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এর প্র্যাকটিস করবেন না, রেসপন্সিভের কতটা গুরুত্ব সেটা বুঝবেন না। যেমন রেসপন্সিভের দেখেন কতটা গুরুত্বপূর্ণ এখন। যেমন আগে ভাই আমরা তো রেসপন্সিভের জন্য হাহাকার করতাম, মনে করেন যে হাহাকার কেন জানেন? এখন মানে রেসপন্সিভটা এত জোস করছে, মানে অন্য লেভেলের। কিভাবে? সাপোজ আপনি দেখেন যে প্রথম আলোতে যান, প্রথম আলোতে দেখবেন আপনি যদি অ্যাড দেখেন, তার মধ্যে এখন 80% অ্যাডই রেসপন্সিভ। কেন? এই যে দেখেন রেসপন্সিভ অ্যাড না এটা, রেসপন্সিভ ম্যাটার। এই যে দেখেন এখান থেকে আপনি আসেন, আসার পর দেখেন রেসপন্সিভ অ্যাড দেখা যায়, এই দেখেন রেসপন্সিভ অ্যাড। তারপর নিচে আপনি আসেন, আসার পরে হয়তো বা এটা দেখতে পাচ্ছি, বাট বাকি রেস্ট অফ দা কি, রেস্ট অফ দা মানে অ্যাডই এখানে হচ্ছে এখন রেসপন্সিভ টাইপের, সব কিছু রেসপন্সিভ। তাহলে রেসপন্সিভ অ্যাডের কতটুকু গুরুত্ব, কি সাইজের ইমেজ লাগবে, কি কি দিলে এটা র্যাঙ্ক করতে পারে, কি কিভাবে দিব, এগুলো তো আপনাকেই করতে হবে। আমি আপনাকে দেখাইছি, এখন আপনি যদি এটা ইমপ্লিমেন্ট না করেন, মানে আপনি খুব ভালো শিখবেন তখন। বুঝতে পারছেন নাকি পারেননি বলেন? সমঝা স্যার। হুম। কারো কোনো প্রশ্ন? ক্লাসে কোনো কারো প্রশ্ন আছে? আবুল হাসান? না স্যার, কোনো প্রশ্ন নেই আপাতত। কি ভাইয়া? আর এই অতনু দাস তো জয়েন করছে, অতনু দা কিভাবে জয়েন করলেন আপনি? আর উনি তো আর অনেক আগে জয়েন করছে। দাদা না বললো যে হচ্ছে জয়েন করতে পারছে না, আমরা এটা নিয়ে খুব মানে দাদা মানে টেনশন। 10:15টার সময় জয়েন করতে পারছি। 10:15? সোয়া দশটা তো এ, 10:15 মানে তখন ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, অলরেডি শুরু হয়ে গেছে। না খুব মানে বেশি করেননি। সবগুলা কেটে দেওয়ার পরে আবার পিসি রিস্টার্ট দিছি, তারপর আবার কেমনে কেমনে যেন নিয়ে নিছে। এটাও একটা অভিজ্ঞতা যে এরকম ডিফিকাল্টিস হলে আমি এটা ইচ্ছা করে রাখছি ওইভাবে, বুঝছেন, যে অথেন্টিক ভাবে আসবেন। বুঝতে পারছেন? মানে উইদাউট অ্যাকাউন্ট ছাড়াও জয়েন করা যায়, বাট আমি ইচ্ছা করে এটা করে দিচ্ছি যে না, অ্যাকাউন্ট করতে হবে। মানে আমার এখানে লগ ইন করা ছিল দাদা, পরে অ্যাকাউন্টও করতে গেছি কিন্তু আসলে কিছুই হচ্ছিল না ওই সময়। হুম, বুঝতে পারছি। অ্যাকাউন্ট ছাড়াও তো লগ ইন হয়। হুম। ঠিক আছে, তাহলে আমরা গুগল অ্যাডস এর এই জিনিসগুলো কি বুঝতে পারছি যে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কি কি করব। তাহলে আপনারা দেখেন যে এই ট্যাগ ম্যানেজারে কিন্তু আমাদের কন্টেইনার দুইটা, কন্টেইনার দুইটা না, একটা গুগল আর্টস এর জন্য, একটা শুধুমাত্র ওয়েবসাইটের জন্য, তাই না? এই যেখানে দেখা যায়, এই যে কোথায়, এই যে দেখেন এখানে না, এই সেম ওয়েবসাইটেই আমরা কি করব জানেন? আমরা সেম ভাবে যখন ফেসবুকের অ্যাড যখন আমরা দেব, তখন এই কন্টেইনারের থ্রুতেই আমরা আবার করব যে কিভাবে পিক্সেল সেট আপ করতে হয় এবং কনভার্সন এপিআই যেটা, সেটা সেট আপ করতে হয়। বুঝতেছেন? তো আমরা এই কাজগুলো এখান থেকে করব এবং আশা করি এখান থেকে হচ্ছে, আর প্র্যাকটিস ভাই না করলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আর আপনি যদি প্র্যাকটিস না করেন, টু বি অনেস্ট ভাই, কিচ্ছু পসিবল না। আপনারা আমার সাথে কি এগ্রি করবেন নাকি করবেন না, যে না প্র্যাকটিস না করলেও সমস্যা নেই? অবশ্যই ভাইয়া, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হুম। তাই?
প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। প্র্যাকটিস ছাড়া কিছু। এই কে, এটা কে? রোবট কথা বলতেছে, রোবট। হু ইজ দিস? দিলরুবা আপু। তো আপনাদের কাজ থাকবে হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যে সাপোজ আপনারা যে একটা কন্টেইনার ক্রিয়েট করেছিলেন এর আগে, ওখানেই একটা অ্যাকাউন্টের থ্রুতে আরেকটা কন্টেইনার ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনারা হচ্ছে, আমি যে প্লাগইনটার কথা বলেছি, ওই প্লাগইনটা অথবা যে কোনোভাবে হেড সেকশনে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে কানেক্টেড করবেন। কানেক্টেড করার পর আমি যে আজকে আপনাদেরকে কনভার্সন যে ইভেন্টগুলো সেট আপ করা আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ইভেন্টগুলো আপনারা সেট আপ করবেন মেজারমেন্ট আইডি এবং হচ্ছে লেভেলগুলো দিয়ে। তো এটাই হচ্ছে আপনাদের টাস্ক, আপনাদের যে ওয়েবসাইটটা আছে প্র্যাকটিসের জন্য, সেটা দিয়ে আপনারা করবেন। তো আশা করি আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের কনভার্সন কিভাবে ট্র্যাক করতে হয় সেই বিষয়টা বুঝতে পেরেছেন, এবং এইভাবে প্র্যাকটিস করলেই কিন্তু আপনারা কাজ পাবেন, আদারওয়াইজ কিন্তু কাজ পারবেন না। তো যারা যারা মানে ইরেগুলার, যারা যারা হচ্ছে ক্লাসে অ্যাসাইনমেন্ট দিচ্ছেন না বা সামহাও আরো, তো আপনারা কিন্তু দিন শেষে জিরো। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, হ্যাঁ। তো আজকের মূলত হচ্ছে টপিকের ক্লাস আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ।